তো এই যে ট্রান্সলেশনগুলো তোমাদেরকে করতে হবে, কিন্তু তার আগে এই জিনিসটা তোমরা খাতায় তুলবে কি, যে এই তিনটে টেন্স আমরা কমপ্লিট করেছি, এই তিনটে টেন্সকে আমরা কিভাবে ট্রান্সলেশন করার সময় শর্টকাটে মনে রাখবো, রাইট? আমাদেরকে সঙ্গে সঙ্গে মনে করতে হবে এবং খুব কম সময়ের মধ্যে আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। তো এই কাজটা করার জন্য আমাদেরকে এই তিনটে টেন্সকে এরকম শর্টকাটে মনে রাখতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দুটো কন্ডিশন ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে একটা কন্ডিশন এবং প্রেজেন্ট পারফেক্টে একটা কন্ডিশন, ওকে? এবং তাদের সেন্টেন্স স্ট্রাকচার হলো এইগুলো। তো পজিটিভ সেন্টেন্স মনে রাখলেই আর বাকিগুলো তোমরা মনে করতে পারবে, অর্থাৎ পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা মনে রাখলে তোমরা নেগেটিভে শুধু নট যোগ করে দেবে, রাইট? ইন্টারোগেটিভে কি করবে, হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে আনবে, এবং নেগেটিভ ইন্টারোগেটিভে হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে এবং একটা নট যোগ হবে, তাই তো? তো পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা মনে রাখলেই বাকিগুলো হয়ে যাবে। তো তোমরা শর্টকাটে মনে রাখবে কি, একটা টেন্সের শুধু কন্ডিশন মনে রাখবে আর পজিটিভের সেন্টেন্স স্ট্রাকচার মনে রাখবে, রাইট? অর্থাৎ এই যে তিনটে টেন্সকে এইভাবে তোমরা শর্টকাটে মনে রাখবে, তারপরে তোমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। তারপরে তোমাদেরকে সেই আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে স্টেপস। আমরা যখন বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেশন করব তখন আমাদেরকে এই তিনটে যে স্টেপ মাথায় রাখতে হবে। কি কি? প্রথমে চিনতে হবে বাক্যটা কোন টেন্সে আছে, রাইট? অর্থাৎ এখানে যদি একটা বাক্য আমি নেই, এই বাক্যটা ধরো তুমি কি ফুলটি তুলেছো, এই যে 10 নম্বর বাক্যটা আছে, এই বাক্যটা কোন টেন্সে আছে তোমাদেরকে সেটা আগে চিনতে হবে, রাইট? তারপরে কি আছে, যে বাংলা বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করতে হবে। অর্থাৎ এই যে বাক্যটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব এবং কোনটা অবজেক্ট, সেটা তোমাদেরকে চিনতে হবে, রাইট? তারপরের কাজ কি, রুল অনুযায়ী ইংরেজি বাক্যটি তৈরি করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা রুল, রাইট? এগুলো হচ্ছে রুল। এখানে এই যে সেন্টেন্সটা, ধরো তুমি কি ফুলটি তুলেছো, এইটা যেই টেন্সে আছে সেই টেন্সের রুলস অনুযায়ী তোমাদেরকে ওটার ইংলিশটা করতে হবে, ওকে? ওটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এই রুলস হবে, প্রেজেন্ট পারফেক্ট হলে এই রুলস মানতে হবে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এই রুলসটা মানতে হবে। অর্থাৎ আমাদেরকে এই যে তিনটে স্টেপস ফলো করতে হবে কোনো একটা ট্রান্সলেশন করার সময়, ওকে? এবং তোমরা শর্টকাটে এই তিনটে টেন্সকে এইভাবে মনে রাখবে, ওকে, যাতে তাড়াতাড়ি আমরা ট্রান্সলেশন করতে পারি। এবার তোমাদের কাজ কি, এবার তোমাদের কাজ হচ্ছে যে এই 20টা সেন্টেন্সকে তোমরা ভালো করে খাতায় তুলবে। কিভাবে তুলবে আমি দেখাচ্ছি। এখানে প্রথমে একের দাগ দিলে, একের দাগ দিয়ে তোমরা কি করবে, এই যে তুমি কি আগামীকাল স্কুল যাচ্ছ, এই যে একের দাগের যে সেন্টেন্সটা আছে বাংলায়, তোমরা এখানে এটা তুলবে, রাইট? এখানে তোমরা কি করবে, একের দাগের বাংলাটা তুললে, তারপরে একটু জায়গা রাখবে, রাইট? কেন, এখানে তোমাদেরকে ইংলিশটা লিখতে হবে। তারপরে তোমরা কি করবে, একটু জায়গা নিচে দুয়ের দাগ, দুয়ের দাগে আবার কি করবে, এই যে বাংলা সেন্টেন্সটা এখানে লেখা আছে, আবার দুয়ের দাগে এখানে বাংলাটা লিখবে, তারপরে আবার জায়গা রেখে ইংলিশটা করবে। তো এইভাবে তোমরা এই প্রথমে 20টা যে বাক্য আছে, তোমরা ভিডিওটা পজ করবে, ভিডিওটা পজ করে তোমরা এই 20টা বাক্যকে ভালো করে খাতায় আগে তুলবে, ওকে? ভালো করে তোলার পরে তোমরা নিজে থেকে আগে ট্রান্সলেশনগুলো করবে, যেখানে ভুল হবে তারপরে আবার ভিডিওটা অন করে আমি এই 20টা সেন্টেন্সের ট্রান্সলেশন করে দেখাবো, তোমরা সেটা রেকটিফাই করবে, অর্থাৎ কোথায় তোমরা ভুল করছো সেটা তোমরা সংশোধন করবে, ওকে? কিন্তু তোমাদের প্রথমে কাজ কি, তোমরা এই 20টা বাক্যকে আগে নিজেরাই ট্রান্সলেশন করবে। আগে আমার ভিডিও দেখে ট্রান্সলেশনগুলো শুধু জাস্ট বসিয়ে দিও না, তাহলে তোমরা শিখতে পারবে না। আগে তোমরা নিজেরা এই 20টা বাক্য খাতায় তুলে ট্রান্সলেশন করবে, তারপরে আমার ভিডিও দেখে সেটা সংশোধন করবে, ওকে? তো আশা করি তোমরা এগুলো খাতায় তুলেছো, রাইট? তো চলো এবার আমরা শুরু করছি আজকের ট্রান্সলেশনগুলো। আশা করি তোমরা এই যে 20টা বাক্য খাতায় তুলে ট্রান্সলেশন করে নিয়েছো, এবং তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো সেটা তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করবে যে কোথায় তোমরা ভুল করছো এবং তোমাদের কি ভুল হয়েছে। তো চলো ট্রান্সলেশনটা শুরু করা যাক। আর এই তিনটে টেন্সকে তোমরা এভাবে শর্টকাটে মাথায় রাখবে। আজকের ক্লাসের জন্য আমি আপাতত এই যে তিনটে টেন্সকে প্রত্যেকটা সেন্টেন্সের উপরে দিয়ে রেখেছি, ওকে, যাতে তোমাদেরকে দেখাতে পারি যে এই তিনটে টেন্সকে কিভাবে শর্টকাটে মনে রেখে আমরা ট্রান্সলেশন করতে পারি, ওকে? তোমরা তো টেন্সের অত বড় বড় ক্লাস দেখেছো যে কতটা বৃহত্তম হতে পারে একটা টেন্স, কিন্তু এই টেন্সগুলোকে এইভাবে এতটুকু জায়গার মধ্যে শর্টকাটে মনে রেখেই আমরা সমস্ত ট্রান্সলেশনগুলো করতে পারবো, ওকে? তো চলো আজকে প্রথম ট্রান্সলেশনটা করা যাক। এখানে প্রথমে তোমরা কি দেখতে পাচ্ছ, যে তুমি কি আগামীকাল স্কুল যাচ্ছ, এখানে তোমাদেরকে আগে কি চিনতে হবে, এটা কোন টেন্সে আছে, রাইট? টেন্স চেনার জন্য তোমাদেরকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ একটা কি ওয়ার্ড আছে এবং ইন্টারোগেটিভ আছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? অর্থাৎ প্রশ্নসূচক বাক্য এটা। তাই জন্য আমাদেরকে চিনতে গেলে যে এটা কোন ধরনের টেন্স, আমরা কি করব, আগে এই কি ওয়ার্ডটা একটু চাপা দিয়ে দেব, ওকে? কি ওয়ার্ডটা চাপা দিলে তোমরা কি দেখতে পাচ্ছ, তুমি আগামীকাল স্কুল যাচ্ছ। আগামীকাল, দেখো আগামীকাল মানে কি,
পরে হবে, এখনো এটা হয়নি, ভবিষ্যতে হবে, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছ, যাচ্ছ, যেন কাজটা এখনই হচ্ছে। তাহলে এই ধরনের বাক্যগুলো কোন টেন্স? এগুলো হচ্ছে নিকট ভবিষ্যৎ, অর্থাৎ নিয়ার ফিউচার, অর্থাৎ কাজটা এখনো হয়নি, কাজটা কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে হবে, কিন্তু এমন করে ভার্বটা বলা আছে যেন কাজটা এখনই হচ্ছে, যে যাচ্ছ, যাচ্ছ মানে কি এখনই যাচ্ছে যেন, কিন্তু কবে যাবে, আসলে আগামীকাল। এগুলো তোমরা টেন্স শেখার সময় শিখেছো যে এগুলোকে বলা হয় নিয়ার ফিউচার বা নিকট ভবিষ্যৎ। এগুলো কোন টেন্সের আন্ডারে আসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, তো চলো আমরা এটা আগে পজিটিভে এই যে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করব, রাইট? পজিটিভের এটা সেন্টেন্স স্ট্রাকচার, এবং তোমরা জানো যে এখানে কি ওয়ার্ডটা চাপা দিয়ে দিয়েছি, মানে এটা পজিটিভ সেন্টেন্স হয়ে গেছে, তাই তো? তো আমরা আগে এটা ট্রান্সলেশন করি। চলো, তুমি আগামীকাল স্কুলে যাচ্ছ, এটার ইংলিশ কি? এটার ইংলিশ হচ্ছে, আচ্ছা সরি, এখানে আমাদেরকে প্রথমে করতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ। তো আমরা টেন্স চিনে নিলাম যে এটা কোন টেন্সে আছে, রাইট? সেকেন্ড স্টেপ কি ছিল? সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট নির্ধারণ করতে হবে। তোমরা জানো যে এখানে তুমি হচ্ছে সাবজেক্ট, আচ্ছা যাওয়া, যাওয়াটা, যাচ্ছ, এটা কি? ভার্ব, এবং স্কুল এটা অবজেক্ট। ওকে, আগামীকাল এটা কমপ্লিমেন্ট বলতে পারো, এবং তোমরা যদি চাও আগামীকাল স্কুল পুরোটাকেই অবজেক্ট ধরতে পারো। ওকে, তো চলো এবার আমরা ট্রান্সলেশন করি। প্রথমে আমাদেরকে কি করতে হবে? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সেন্টেন্স অনুযায়ী পজিটিভে সাবজেক্ট বসাতে হবে, তারপরে অ্যামিজার বসাতে হবে, তারপরে ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট, রাইট? তো এখানে এই নিয়ম সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমরা ট্রান্সলেশন করে চলো। কি হবে প্রথমে? তাহলে তুমি ইংলিশ কি? ইউ, ইউর পরে কি বসবে? অ্যামিজারের মধ্যে আর, রাইট? ইউ আর। তারপরে যাওয়া ইংলিশ কি? এখানে যাচ্ছ আছে, কিন্তু মূল ভার্ব কি? যাওয়া। যাওয়া ইংলিশ কি? তোমরা জানো যাওয়া ইংলিশ হচ্ছে গো, রাইট? এবং তার সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ভার্ব তো আমি বসিয়ে দিয়েছি, তারপরে কি যোগ হবে? ভার্বের পরে আইএনজি, রাইট? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের পর কি যোগ হয়? আইএনজি, তারপরে অবজেক্ট। ইউ আর গোয়িং টু স্কুল, টু স্কুল, তারপরে বাকি আছে টুমোরো, রাইট? তো এটার মানে কি? ইউ আর গোয়িং টু স্কুল টুমোরো মানে তুমি আগামীকাল স্কুলে যাচ্ছ, তুমি আগামীকাল স্কুল যাচ্ছ। কিন্তু আমাদের ট্রান্সলেশনে কি দেওয়া ছিল? ট্রান্সলেশনে দেওয়া ছিল যে তুমি কি আগামীকাল স্কুল যাচ্ছ, অর্থাৎ এখানে একটা কি ওয়ার্ড আছে, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য আমরা কি করব? এখানে এই যে আর ওয়ার্ডটা আছে, এই আর ওয়ার্ডটাকে আমরা কোথায় আনবো? এখানে আনবো, সাবজেক্টের আগে, তাই তো? এটা তো পজিটিভ সেন্টেন্সের ট্রান্সলেশন হলো, কিন্তু আমাদের তো আছে ইন্টারোগেটিভ, তাই জন্য এই আর ওয়ার্ডটাকে আগে আনবো। তো চলো আর ওয়ার্ডটাকে আগে এখানে আমরা মুছে নিচ্ছি, দিয়ে এটাকে আগে লিখে নিচ্ছি আর, রাইট? এবং এই জায়গাটায় আমরা কি করব? ইউটাকে একটু সরিয়ে নেব। ওকে, রাইট? তো এইভাবে আমরা ট্রান্সলেশনটা করলাম। তাহলে টোটাল ট্রান্সলেশনটা কি হলো? যে আর ইউ গোয়িং টু স্কুল টুমোরো, এখানে এবার আমাদের কাজ একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেওয়া। তো এটার টোটাল মানে কি হলো? যে তুমি কি আগামীকাল স্কুল যাচ্ছ, অর্থাৎ যদি আরটা ইউর এখানে পরে থাকতো তখন কি হতো? তুমি আগামীকাল স্কুল যাচ্ছ, কিন্তু যেহেতু আরটা আগে চলে এসছে সেই জন্য বাংলা বাক্যে কি যোগ হয়ে যাবে? যে তুমি কি আগামীকাল স্কুল যাচ্ছ, আর ইউ গোয়িং টু স্কুল টুমোরো মানে তুমি কি আগামীকাল স্কুল যাচ্ছ। তাহলে আমরা কি করলাম? প্রথম বাক্যে দেখলে যে প্রথমে আমরা এখানে টেন্স চিনলাম, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট করলাম, তারপরে এই যে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করলাম, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই জন্য হেল্পিং ভার্বটা আগে করে দিলাম, রাইট? সো লেটস সি দ্য নেক্সট সেন্টেন্স। সূর্যের আলো এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছে। বাক্যটা একটু বড়, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, আমাদেরকে প্রথমে চিনতে হবে যে এখানে কোন টেন্স এই বাক্যটা, রাইট? এখানে তোমরা কোনো না ওয়ার্ড কি দেখতে পাচ্ছ? না, তাহলে এটা নেগেটিভ তো নয়। এখানে কোনো কি ওয়ার্ড কি দেখতে পাচ্ছ? সেটাও নেই, তাহলে এটা ইন্টারোগেটিভও নয়। এটা তাহলে পজিটিভ সেন্টেন্স, রাইট? এটা পজিটিভ সেন্টেন্স। কি বলা আছে? সূর্যের আলো এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছে। এখানে একটা ওয়ার্ড দেখো, করেছে, অর্থাৎ কাজটা কমপ্লিট হয়ে গেছে। সূর্যের আলো প্রাণ সৃষ্টি করে দিয়েছে, পৃথিবীতে আমরা প্রাণী সবাই, রাইট? তো প্রাণের সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কন্ডিশনগুলো দেখো, কোন কন্ডিশনগুলোর সাথে এই সেন্টেন্সটা হচ্ছে? যে কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল আছে, অর্থাৎ কাজটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার ফলাফল আছে। আমরা সবাই প্রাণী, আমরা পৃথিবীতে আছি, তো এটাই ফলাফল। তো এটা কোন টেন্স? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ কি কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, রাইট? এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এবার আমাদের কাজ কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করা। চলো সেটা করে নিই। এখানে সৃষ্টি করা অর্থাৎ ক্রিয়েট, এটা হচ্ছে ভার্ব, রাইট? কাজটা কে করেছে? সূর্য, সূর্যের আলো, এটা হচ্ছে সাবজেক্ট। এবং এই পৃথিবীতে,
রাইট, প্রাণের, এই পুরো অংশটাকে আমি অবজেক্ট হিসেবে ধরে নিচ্ছি। রাইট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করে নিলাম। তারপরে আমাদের কাজ কি, এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে সাবজেক্ট প্লাস হ্যাভেজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এটা তো পজিটিভেরই সেন্টেন্স স্ট্রাকচার, এটা মেনে আমরা ট্রান্সলেশন করব। প্রথমে আমাদেরকে কি বসাতে হবে, তাহলে সাবজেক্ট, এখানে সাবজেক্টকে সূর্যের আলো, সূর্যের আলো ইংলিশ কি, দ্য সানলাইট, দ্য সানলাইট। রাইট, তারপরে একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য করতে হবে, সানলাইট, এই যে এটা সিঙ্গুলার না প্লুরাল, এটা তোমরা জানো যে এটা সিঙ্গুলার, অর্থাৎ সূর্যের আলোকে তো গোনা যায় না যে একটা সূর্যের আলো, দুটা সূর্যের আলো, এরকম গোনা যায় না, তো এটা থার্ড পারসন সিঙ্গুলার। সেই জন্য এখানে হ্যাভ আর হ্যাজের মধ্যে কোনটা বসবে বলো তো, এখানে বসবে হ্যাজ, তাহলে দ্য সানলাইট হ্যাজ বসলো। তারপরে কি বসবে, এখানে ভার্বের থার্ড ফর্ম ভি3 বসবে। এখানে তোমরা জানো যে ভার্ব কি, সৃষ্টি করেছে, অর্থাৎ মূল ভার্ব কি, সৃষ্টি করা, সৃষ্টি করা ইংলিশ কি, ক্রিয়েট। রাইট, CREATE, ক্রিয়েট, ক্রিয়েট হচ্ছে যে সৃষ্টি করা ইংলিশ, কিন্তু আমাদের লাগবে কি ভি3, অর্থাৎ ডি যোগ হয়ে যাবে শুধু, তো সেটা আমরা লিখে নিচ্ছি CREATE, ক্রিয়েট মানে কি, সৃষ্টি করা, কিন্তু আমাদের এটা হচ্ছে V1, কিন্তু এর সাথে শুধু ডি যোগ করে দিলেই হয়ে যাচ্ছে ক্রিয়েটেড। দ্য সানলাইট হ্যাজ ক্রিয়েটেড, রাইট, সানলাইট হ্যাজ ক্রিয়েটেড। তারপরে লাইফ, এখানে কি আছে, প্রাণ, প্রাণের সৃষ্টি করেছে, তো লাইফ, LIFE, লাইফ। দ্য সানলাইট হ্যাজ ক্রিয়েটেড লাইফ অন, এখানে কি আছে, এই পৃথিবীতে, এই পৃথিবীর জন্য, এই ওয়ার্ডটার জন্য কি বসবে, দিস, অন দিস আর্থ। ওকে, তাহলে টোটাল সেন্টেন্স কি হলো, দ্য সানলাইট হ্যাজ ক্রিয়েটেড লাইফ, মানে সূর্যের আলো, হ্যাজ ক্রিয়েটেড মানে কি, সৃষ্টি করেছে, লাইফ মানে প্রাণ, অন দিস আর্থ মানে এই পৃথিবীতে। রাইট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো দেখে নিই পরের সেন্টেন্স। তারা 1 মাস ধরে সাঁতার শিখছে। প্রথমে আমাদেরকে চিনতে হবে যে এটা কোন টেন্সে আছে। ওকে, দেখো যে শিখছে, শিখছে ওয়ার্ডটা দেখে কি মনে হচ্ছে, যে কাজটা এখনই হচ্ছে। রাইট, কাজটা এখনো হচ্ছে, বর্তমানে হচ্ছে, কিন্তু এখানে টাইম দেওয়া আছে যে কাজটা শুরু হয়েছিল কবে থেকে, 1 মাস আগে থেকে। রাইট, তো কোনো কাজ এখন হচ্ছে এবং কখন শুরু হয়েছিল সময় উল্লেখ আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। রাইট, আমরা চিনে নিলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কি কোনো না ওয়ার্ড আছে, নেই। এখানে কোনো কি ওয়ার্ড আছে কি, নেই। তাহলে এটা সিম্পলি এটা পজিটিভ সেন্টেন্স। রাইট, এটা পজিটিভ সেন্টেন্স। এবার চলো আমরা তাহলে টেন্স চিনে নিলাম, এরপরে আমাদের কাজ কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করা। তাহলে শিখছে, এটা কি, ভার্ব, কারা শিখছে, তারা, এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, সাঁতার, এটা হচ্ছে অবজেক্ট, এবং 1 মাস ধরে, এটা কমপ্লিমেন্ট। রাইট, তো আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলো নির্ধারণ করে নিলাম। এরপরে আমাদের কাজ কি, এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এইটা অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে V1 প্লাস ING প্লাস অবজেক্ট। রাইট, তো প্রথমে আমরা বসাচ্ছি তারা ইংলিশ, তারা ইংলিশ কি, দে। রাইট, দের পরে কি বসবে, হ্যাভ বা হ্যাজের মধ্যে তোমরা জানো যে দের পরে বসবে হ্যাভ, দে হ্যাভ। তারপরে কি বসবে, দে হ্যাভ বিন। রাইট, বিন। তারপরে লার্ন, লার্ন শেখা ইংলিশ কি, লার্ন, LEARN, তার সাথে কি যোগ করতে হবে, ING, দে হ্যাভ বিন লার্নিং। তারপরে কি, সুইমিং। রাইট, সুইমিং। তাহলে আমরা এটা দেখছি যে দে হ্যাভ বিন লার্নিং সুইমিং, এটার মানে কি, তারা সাঁতার শিখছে। এরপরে 1 মাস ধরে, এটার ইংলিশ লিখতে হবে যে, আচ্ছা এখানে কি বলছে, ধরে, তোমরা জানো থেকে বা হইতে হলে সিন্স হয়, এবং ধরে হলে ফর বসাতে হবে। তো এখানে বসাবো কি, ফর 1 মান্থ। রাইট, তো টোটাল সেন্টেন্স কি হলো, দে হ্যাভ বিন লার্নিং সুইমিং, মানে তারা শিখছে সাঁতার ফর 1 মান্থ, মানে 1 মাস ধরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ট্রান্সলেশনটা। তো চলো দেখে নেই পরের বাক্যটি। তুমি কি বইটি পড়ে নিয়েছো, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, নিয়েছো, পড়ে নিয়েছো, অর্থাৎ কাজটা কমপ্লিট হয়ে গেছে বোঝাচ্ছেন কি। এখানে আমরা কি ওয়ার্ডটাকে চাপা দেবো, কি ওয়ার্ড আছে এবং কোয়েশ্চেন মার্ক আছে, মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং কি ওয়ার্ডটা যদি আমরা চাপা দিই তাহলে আমরা চিনতে পারবো যে এটা
কোন টেন্স আছে সহজেই, কারণ কি ওয়ার্ডটা যেহেতু চাপাতে দিচ্ছি, বাকিটা কি রয়ে গেল পজিটিভ বাক্য, বাকিটা রয়ে গেল পজিটিভ, এবং পজিটিভ সেন্টেন্সটা দেখে আমরা সহজেই চিনতে পারবো যে এটা কোন টেন্স। ওকে, কন্ডিশনের সাথে বোঝাতে পারবো। তো তুমি বইটি পড়ে নিয়েছো, দেখো পড়ে নিয়েছো, কাজটি কমপ্লিট হয়ে গেছে। কাজটি কমপ্লিট হয়ে গেছে মানে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে আমরা টেন্স চিনে নিলাম। এরপর কাজ কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো পড়ে নিয়েছো এই অংশটা কি? ভার্ব। কে পড়ে নিয়েছে? তুমি, এটা সাবজেক্ট, এবং বইটি এটা অবজেক্ট। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা নির্ধারণ করে নিলাম। তারপরে আমাদের কাজ কি? এই যে সেন্টেন্স স্ট্রাকচার তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমরা ট্রান্সলেশন করব, রাইট? প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে V3 প্লাস অবজেক্ট। তো আমি এখানে লিখে নিচ্ছি তুমি ইংলিশ। তুমি ইংলিশ কি? ইউ, সরি, এখানে ইউ করলাম, তুমি ইউ। তারপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে কি বসবে? ইউর পরে হ্যাভ, ইউ হ্যাভ। তারপরে পড়ে নিয়েছো, V3 তো পড়ে নিয়েছো ইংলিশ কি? পড়া ইংলিশ কি? রিড, তার V3 কি? রেড, রাইট? তো আমাদেরকে V3 বসাতে হবে। তারপরে বইটি দ্য বুক, রাইট? এটার মানে কি হলো? ইউ হ্যাভ রেড দ্য বুক, এটার মানে তুমি বইটি পড়ে নিয়েছো, রাইট? কিন্তু যেহেতু এখানে আমাদের ট্রান্সলেশনে দেওয়া ছিল তুমি কি বইটি পড়ে নিয়েছো, অর্থাৎ জিজ্ঞাসা করছে, তাই তো? যেহেতু কি ওয়ার্ডটা আছে সেই জন্য এই হ্যাভটাকে কোথায় করতে হবে? এখানে আনতে হবে, রাইট? তাই তো? তো আমরা কি করব? এখানে হ্যাভ ওয়ার্ডটাকে মুছে নেব। হ্যাভ ওয়ার্ডটা মুছে আমরা এখানে হ্যাভটাকে এখানে লিখে নিচ্ছি, হ্যাভ, রাইট? এবং এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি, রাইট? এখানে কি করছি আমরা? কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি। তো হ্যাভ ইউ রেড দ্য বুক মানে তুমি কি বইটি পড়ে নিয়েছো? হ্যাভ ইউ রেড দ্য বুক, তুমি কি বইটি পড়ে নিয়েছো জিজ্ঞাসা করছে, রাইট? আশা করি বুঝতে পারছো। পরের সেন্টেন্স, তুমি কি এই রবিবার একটি সিনেমা দেখতে যাচ্ছ? তুমি কি এই রবিবার একটি সিনেমা দেখতে যাচ্ছ? বাক্যটা ভালো করে পড়বে, এত বড় বাক্য দেখে মোটেও ভয় পাবে না। দেখো কি বলছে, যে এখানে একটা ওয়ার্ড আছে যাচ্ছ, রাইট? যাচ্ছ মানে কি? যেন কাজটা এখনই হচ্ছে, যেন তুমি রাস্তাতেই আছো, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করছে তুমি কি এই রবিবার, অর্থাৎ এই রবিবার, এখন রবিবার আসেনি, আজকে হচ্ছে বৃহস্পতিবার বা শুক্রবার, রাইট? তো আগামী রবিবার তুমি কি সিনেমা দেখতে যাবে? এখানে যাবে না বলে বলছে কি যাচ্ছ, অর্থাৎ কাজটা এখনো হয়নি, ভবিষ্যতে হবে, কিন্তু ভার্বটা এমন করে বলছে, ক্রিয়াটা এমন করে বলছে যেন কাজটা এখনই হচ্ছে, অর্থাৎ যাচ্ছ, যেন এখনই যাচ্ছ। তো এই ধরনের বাক্যগুলো কোন কন্ডিশনের মধ্যে পড়ে? নিকট ভবিষ্যৎ বা নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার হলে কোন টেন্স হয়? তোমরা জানো যে নিয়ার ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? তো এটা আমরা টেন্স চিনে নিলাম। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবে যে এখানে কি আছে? কি ওয়ার্ডটা আছে এবং কোয়েশ্চেন মার্ক আছে, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? তো এখানে কি ওয়ার্ডটা চাপা দাও। কি ওয়ার্ডটা চাপা দিলে কি দেখতে পাচ্ছ? যে তুমি এই রবিবার একটি সিনেমা দেখতে যাচ্ছ, অর্থাৎ কাজটা এখনো হয়নি, পরে হবে, এই রবিবার হবে, কিন্তু বলছে যাচ্ছ, অর্থাৎ নিয়ার ফিউচার। চিনে নিলাম কোন টেন্স। তারপরের কাজ কি? সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট নির্ধারণ করা। আচ্ছা, যাচ্ছ, যাওয়া, এটা হচ্ছে যে ভার্ব, যাওয়াটা ভার্ব। কে যাচ্ছে? তুমি, সাবজেক্ট। এখানে তোমরা ভাববে এই যে দেখতে, এই যে দেখতে, এটা হচ্ছে ভার্ব ভাববে অনেকে। এই দেখতেটা ভার্ব নয়, দেখতে হচ্ছে যে, দেখতের ইংলিশ কি? টু ওয়াচ, ওকে? টু, WATCH, ওয়াচ। এই যে টু ওয়াচ, এই যে এটার বাংলা হচ্ছে কি? দেখতে। এটাকে ভার্বে বলা হয় ইনফিনিটিভ, ওকে? এটা ভার্ব নয়, এটা একটা বাক্যে নাউনের কাজ করে। তোমরা যখন ভার্ব শিখবে তখন এইগুলো জানতে পারবে, কিংবা তোমরা টেক্সট বইয়েও অনেকে দেখে থাকবে যে এরকম ওয়ার্ড আছে যে টু ওয়াচ। টু ওয়াচ মানে কি? দেখতে। এটাকে ভার্বের ভাষায় বলা হয় ইনফিনিটিভ, ওকে? তো এখানে দেখতে ওয়ার্ডটা ভার্ব নয়, এখানে যাচ্ছটা হচ্ছে ভার্ব, রাইট? এবং কে যাচ্ছে? তুমি, তাহলে তুমিটা সাবজেক্ট। তো এটাকে আমি মুছে দিচ্ছি। তোমরা অনেকে এটা বুঝতে পারবে না যে দেখতেটা ভার্ব ভাববে। তো তুমি সাবজেক্ট, যাচ্ছটা কি? ভার্ব। এবং সিনেমা দেখতে, একটি সিনেমা দেখতে, সরি, তো একটি সিনেমা দেখতে, এই অংশটা পুরো অবজেক্ট, এবং এই রবিবার এটা কমপ্লিমেন্ট, রাইট? তো আমরা এভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করে নিলাম, রাইট? এরপর আমাদের কাজ কি? সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী, এটা কোন টেন্স ছিল? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমরা ট্রান্সলেশন করব, রাইট? তো চলো এবার ট্রান্সলেশনটা করে নিই। তুমি, তুমি ইংলিশ কি? ইউ, রাইট? ইউ। তারপরে অ্যামিজারের মধ্যে ইউর পর কি বসবে? আর, ইউ আর।
তাহলে আমরা কি বসালাম, সাবজেক্ট বসালাম এখানে, তারপরে অ্যামিজারের মধ্যে বসালাম, তারপরে কি বসবে ভার্ব, ভার্বের মধ্যে কি এখানে কি বসাতে হবে, যাওয়া, যাচ্ছ মানে কি, যাচ্ছর মূল ভার্ব কি যাওয়া, যাওয়া ইংলিশ কি গো, তার সাথে কি যোগ হবে ING। তাহলে ইউ আর গোয়িং মানে তুমি যাচ্ছ, তারপরে অবজেক্ট, অবজেক্ট কি একটি সিনেমা দেখতে, দেখতে ইংলিশ কি টু ওয়াচ, এখানে একটু স্পেস দিয়ে দিচ্ছি, টু ওয়াচ, রাইট, টু ওয়াচ। তাহলে ইউ আর গোয়িং টু ওয়াচ আ মুভি মানে তুমি দেখতে যাচ্ছ, এই টু ওয়াচ মানে কি, টু ওয়াচ মানে দেখতে, তাহলে ইউ আর গোয়িং মানে তুমি যাচ্ছ, টু ওয়াচ মানে দেখতে, আ মুভি মানে একটি সিনেমা, তারপরে এই রবিবার, তাহলে এই রবিবার ইংলিশ কি হবে দিস সানডে, রাইট, দিস সানডে। তাহলে টোটাল সেন্টেন্সটা কি হলো, ইউ আর গোয়িং টু ওয়াচ আ মুভি মানে তুমি দেখতে যাচ্ছ একটি সিনেমা দিস সানডে এই রবিবার, এটা হলো কি পজিটিভ সেন্টেন্স, রাইট, যে তুমি এই রবিবার একটি সিনেমা দেখতে যাচ্ছ। কিন্তু আমাদের আসল ট্রান্সলেশনে ছিল কি, যে তুমি কি দেখতে যাচ্ছ, অর্থাৎ এখানে জিজ্ঞাসা করেছিল, তাই তো, এখানে যেহেতু কি ওয়ার্ড আছে এবং ইন্টারোগেটিভ সাইন আছে, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এখানে কি করতে হবে, আমাদেরকে আর ওয়ার্ডটাকে আগে আনতে হবে। আর ওয়ার্ডটা কি করবো আমরা, তাহলে এখানে আর ওয়ার্ডটাকে মুছে দিচ্ছি, এখানে আরটাকে প্রথমে লিখে দিচ্ছি আর, এবং এখানে যেহেতু কোশ্চেন মার্ক, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি, রাইট। তাহলে টোটাল সেন্টেন্স এবার কি হলো দেখো, যে আর ইউ গোয়িং টু ওয়াচ মানে তুমি কি দেখতে যাচ্ছ আ মুভি একটি সিনেমা দিস সানডে এই রবিবার। আশা করি বুঝতে পেরেছো এই বাক্যটা। তো চলো দেখি এবার পরের সেন্টেন্স, তুমি কি এখনও চা পান করোনি, এখানেও দেখো কি আছে এবং ইন্টারোগেটিভ সাইন আছে, কি করবো আমরা, প্রথমেই কি ওয়ার্ডটাকে চাপা দেবো, কারণ কি ওয়ার্ড চাপা দিলে এটা বাকিটা পজিটিভ রয়ে যাবে, রাইট, পজিটিভ দিয়ে আমরা সহজে চিনতে পারবো যে কোন টেন্স। তুমি এখনও চা পান করোনি, এখানে করোনি এইটাকে কেটে দাও, এটাকে কেটে দিয়ে, এটা নি মানে কি না সূচক, তো এটাকে ভাবো যে করেছো, করেছো, রাইট। এবার পড়ো, তাহলে আমরা এখানে যেহেতু এটা ভার্বটা না সূচক আছে, এখানে দেখো আগের সেন্টেন্সটায়, এখানে সরি, যখন না সূচক বাক্য হয় তখন হচ্ছে না থাকে ডাইরেক্ট, তাই তো, আগেরটা পজিটিভ ছিল বা ইন্টারোগেটিভ ছিল সেই জন্য না নেই, তো এখানে না ওয়ার্ডটা থাকে যখন নেগেটিভ হয়, কিন্তু এখানে না নেই, নি আছে, করো নি, তো এখানে আমরা ভার্বটায় ডাইরেক্ট যেহেতু না ওয়ার্ড নেই সেই জন্য আমরা ভার্বটাকে কী করলাম, পজিটিভে লিখলাম, অর্থাৎ নেগেটিভ ভার্বটাকে পজিটিভে লিখলাম এবং এখানে কি ওয়ার্ডটাকে চাপা দিলাম। তাহলে কি করলাম, অর্থাৎ বলতে পারো না ওয়ার্ডটা চাপা দিলাম এবং কি ওয়ার্ডটা চাপা দিলাম, তাই তো। এবার আমাদের কাজ কি, পজিটিভে পড়া, তুমি এখনোটা বাদ দাও, তুমি চা পান করেছো, ওকে, এখনও ওয়ার্ডটাও বাদ দাও যাতে তোমরা সহজে বুঝতে পারো, বাকিটা এবার শুধু পড়ো, যে তুমি চা পান করেছো, তুমি চা পান করেছো, এটা কোন টেন্স বলো, করেছো মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে, রাইট। যখনই তোমরা এই ভার্বটাকে নেগেটিভ থেকে পজিটিভে করলে তখনই চিনতে পারবে যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনে নিলাম যে এটা কোন টেন্স। এরপর আমাদের কাজ কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী ট্রান্সলেশন করা, রাইট। তো চলো আমরা আগে পজিটিভেরই ট্রান্সলেশনটা করি, সরি আগে সাবজেক্ট ভার্ব অবজেক্টটা লিখে নিচ্ছি, যে করেছো ভার্ব, তুমি সাবজেক্ট, চা অবজেক্ট, সরি এখানে পান করেছো পুরোটা ভার্ব, এখানে পান করেছো পুরোটা ভার্ব, তো তুমি চা পান করেছো, তুমিটা হচ্ছে এখানে সাবজেক্ট, করেছো পান করেছো এটা হচ্ছে পুরো ভার্ব, এবং চা এই ওয়ার্ডটা হচ্ছে অবজেক্ট, রাইট। এখানে এই এখনো ওয়ার্ডটা আমরা শেষে লিখে নেবো, এটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, রাইট। তো আমরা আগে তুমি চা পান করেছো এটার ইংলিশটা করি, চলো এটার ইংলিশ কি, তুমি ইংলিশ কি ইউ, তারপরে ইউর পরে কি বসবে, হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ, তারপরে এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পান করা ইংলিশ অনেক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ পান করা হচ্ছে ভার্ব, ওকে, পান করা ইংলিশ হয়, এখানে আমি দেখে দিচ্ছি যে পান করা ইংলিশ অনেক রকম হয়, এই খালিতে দেখাচ্ছি যে হ্যাভ মানে পান করা, ওকে, টেক মানে পান করা, ড্রিঙ্ক মানে পান করা, ওকে। তো হ্যাভ মানেও পান করা, টেক মানেও পান করা, ড্রিঙ্ক মানেও পান করা, এগুলো হচ্ছে সব V1। এই হ্যাভ মানে কিন্তু এই হ্যাভ নয়,
এইটা হচ্ছে হ্যাভ মানে পান করা, এটা মেন ভার্ব, এই আর এখানে হ্যাভ হ্যাজ এটা হেল্পিং ভার্ব। ওকে, তাহলে হ্যাভ, সরি এখানে আমি বলছিলাম যেটা যে হ্যাভ, হ্যাভ হচ্ছে যে পান করা, টেক মানেও পান করা, ড্রিঙ্ক মানেও পান করা, কিন্তু এখানে আমাদের লাগবে কি V3, তাই তো? যেহেতু আমাদের এখানে লাগবে V3, সেই জন্য আমাদেরকে এই ভার্বগুলোর এখানে V3 লিখতে হবে। তো আমরা কি করব, হ্যাভের V3 কি তোমরা জানো, যে হ্যাড, দে ইউ হ্যাভ হ্যাড, এইরকম বাক্য তোমরা টেক্সট বই দেখতে পাবে। কিন্তু এখানে আমরা এগুলো মুছে নিচ্ছি সব, যে ইউ হ্যাভ হ্যাড, এখানে হ্যাড মানে কিন্তু পাস্ট টেন্সের হ্যাড নয়, পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাড নয়। এখানে হ্যাড মানে কি হচ্ছে, এটা হ্যাভ মানে পান করা বা খাওয়া, সেটার V3। ওকে, এখানে হ্যাড মানে পান করা বা খাওয়ার V3, আর এই হ্যাভ মানে কি, এই যে সেন্টেন্স স্ট্রাকচারের হ্যাভ, রাইট? তো ইউ হ্যাভ হ্যাড, আচ্ছা হ্যাড বা আমরা কি করতে পারি, টেকেন করতে পারি, টেকের V3 কি, টেক মানেও পান করা, টেকেন করতে পারি, কিংবা আমরা আরেকটাও করতে পারি, সেটা হচ্ছে ড্রাঙ্ক, রাইট? ড্রাঙ্ক হচ্ছে ড্রিঙ্কের থার্ড ফর্ম, তাই তো? তো আমরা যে কোনো একটা লিখতে পারি, ইউ হ্যাভ হ্যাড বলতে পারি, বা ইউ হ্যাভ টেকেন বলতে পারি, বা ইউ হ্যাভ ড্রাঙ্ক বলতে পারি। তো এগুলো আমি যে কোনো একটা করলাম, V3ও লিখে দিলাম। তারপরে বাকি আছে কি অবজেক্ট, অবজেক্ট কি চা, চা ওয়ার্ডটা কি, চায়ের ইংলিশ কি টি, রাইট? তো ইউ হ্যাভ টেকেন টি, এটার মানে কি, তুমি চা পান করেছো। আমি তোমাদেরকে প্রেফার করব এখানে এই হ্যাড ওয়ার্ডটা ব্যবহার করার জন্য। ওকে, তো ইউ হ্যাভ হ্যাড টি মানে কি, যে তুমি চা পান করেছো, তুমি চা পান করেছো। কিন্তু আমাদের সেন্টেন্স স্ট্রাকচার অনেকটাই আলাদা ছিল। এখানে কি ছিল, করেছো নয়, এখানে ছিল করনি। যেহেতু করনি আছে, সেই জন্য কী হবে, এই হ্যাভের, সরি আগে আমরা এখানে কি ওয়ার্ডটার দিকে নজর দিচ্ছি। এখানে কি আছে, তো কি ওয়ার্ডটা থাকার জন্য এখানে আমরা কি করব, কি ওয়ার্ডটাকে চাপা তুলে দিচ্ছি, যে এখানে কি ওয়ার্ডটা যেহেতু আছে, কি ওয়ার্ডটা থাকার জন্য কি হবে, এই হ্যাভটা এখানে যাবে, তাই তো? তো এখানে আমি হ্যাভটাকে মুছে দিচ্ছি, হ্যাভটা মুছে দিয়ে এটাকে সাবজেক্টের আগেই লিখে দিচ্ছি হ্যাভ। এবং এখানে তারপর তোমরা কি দেখতে পাচ্ছ, করেছো আছে, কিন্তু আমাদের আসল ট্রান্সলেশন কি ছিল, করনি, রাইট? করনি মানে কি, এখানে করেছো আর করনির মধ্যে পার্থক্য কি, একটা নটের পার্থক্য, শুধু একটা নট বসাতে হবে। তো চলো এখানে এই করেছো ওয়ার্ডটা মুছে দিচ্ছি। যেহেতু আমাদের অরিজিনাল ট্রান্সলেশনে করনি ছিল, সেই জন্য আমরা কি করব, সরি এখানে আমরা কি করব, করনি করব, রাইট? তো পান করনি এটা ভার্ব, তো যেহেতু এখানে না ওয়ার্ডটা করনি আছে, সেই জন্য এখানে একটা কি বসে নেব, নট, রাইট? এবং এখানে একটা ওয়ার্ড ছিল এখনো, এখনো ইংলিশের জন্য আমরা কি বসে নেব, এখানে ইয়েট। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ কি বললাম, যে কি ওয়ার্ডের জন্য এখানে হ্যাভ ছিল, হ্যাভটাকে আগে আনলাম। করনির জন্য না ছিল, এখানে তো আমরা করেছো ট্রান্সলেশন করেছিলাম, যেহেতু নি আছে সেই জন্য এখানে নট বসালাম। তারপরে এখনো, এখনো আছে, তো এখানে আমরা কি করব, এখনো ওয়ার্ডটার জন্য এখানে আমরা কি লিখেছি, ইয়েট, রাইট? তো হ্যাভ ইউ নট হ্যাড ড্রাঙ্ক টি ইয়েট, মানে তুমি কি এখনও চা পান করোনি। এখানে একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে একটা কোশ্চেন মার্ক দিতে হবে আমাদের। ওকে, একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। এটার মানে কি রয়ে গেল তাহলে, যে তুমি কি এখনও চা পান করোনি, হ্যাভ ইউ নট হ্যাড বা টেকেন বা ড্রাঙ্ক, যে কোনো একটা লিখবে, তারপরে টি ইয়েট, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের সেন্টেন্স, তোমরা কি সকাল থেকে ফুটবল খেলছো না। এখানে দেখো কি ওয়ার্ড আছে এবং না ওয়ার্ড আছে, অর্থাৎ এটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? তো আমরা কি করব, দুটো ওয়ার্ডকেই চাপা দেবো, কি ওয়ার্ডকেও চাপা দেবো এবং না ওয়ার্ডকেও চাপা দেবো। তাহলে এই দুটো ওয়ার্ডকে চাপা দিলে বাকিটা কি রয়ে গেল, পজিটিভ সেন্টেন্স, রাইট? তোমরা সকাল থেকে ফুটবল খেলছো, অর্থাৎ খেলছো মানে কি, কাজটা এখনও হচ্ছে, কাজটা শুরু হয়েছিল কখন থেকে, সকাল থেকে। তাহলে কোনো কাজ এখনই হচ্ছে এবং সকাল থেকে তার সময়ও দেওয়া আছে কখন থেকে শুরু হয়েছিল, তাহলে এটা কোনটেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? কাজটা শুরু হয়েছিল কখন, সকাল থেকে, এবং কাজটা এখনও চলছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চিনে নিলাম টেন্স। তারপরে আমাদের কাজ কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ। খেলছো এটা কি ভার্ব, তোমরা এটা সাবজেক্ট, ফুটবল অবজেক্ট, এবং সকাল থেকে এটা কি কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট আমরা লিখে নিলাম। তারপরের কাজ কি, আমাদের সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী, অর্থাৎ এইটা সেন্টেন্স স্ট্রাকচার, এটা অনুযায়ী আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে, রাইট? তো চলো আমরা ট্রান্সলেশনগুলো করি। প্রথমে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে আছে তোমরা, রাইট? তোমরা ইংলিশ কি, এটা একটু আমি উপরে লিখছি যাতে জায়গাটা থাকে, ইউ, রাইট? তারপরে ইউর পরে হ্যাভ বা হ্যাজের মধ্যে কোনটা বসবে, ইউ হ্যাভ, রাইট?
ইউ হ্যাভ, তারপরে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেই জন্য হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন। তারপরে V1 প্লাস আইএনজি, এখানে ভার্ব কি খেলা, খেলছো মানে কি মূল ভার্ব কি খেলা, তো এখানে করব প্লে, প্লে তার সাথে কি যোগ করব আইএনজি, রাইট। তো প্লেয়িং, তাহলে ইউ হ্যাভ বিন প্লেয়িং মানে কি তোমরা খেলছো। তারপরে কি ফুটবল, ফুটবল। তারপরে সকাল থেকে, মানে এখানে দেখো থেকে বা হইতে হলে সিন্স হয় না ফর হয়, এখানে থেকে বা হইতে থাকলে সিন্স হবে, তো এখানে বসাবো সিন্স, সিন্স দ্য মর্নিং, রাইট। তো এটার মানে কি ইউ হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স দ্য মর্নিং, এটার মানে তোমরা সকাল থেকে ফুটবল খেলছো, রাইট। কিন্তু আমাদের ট্রান্সলেশনে দেওয়া ছিল কি তোমরা কি সকাল থেকে, অর্থাৎ এখানে যেহেতু কি ওয়ার্ডটা আছে সেই জন্য এই হ্যাভটা সাবজেক্টের আগে যাবে, তো এখানে হ্যাভটা আমরা মুছে নেব, রাইট। হ্যাভটা মুছে নিলাম, এখানে এবার হ্যাভটা লিখে নিচ্ছি সাবজেক্টের আগে হ্যাভ। এবং এখানে যেহেতু একটা দেখতে পাচ্ছ না ওয়ার্ড আছে, এখানে না ওয়ার্ড আছে, তো এখানে না ওয়ার্ডটা চাপা তুলছি এবং না ওয়ার্ডের জন্য এখানে একটা কি যোগ করবো সাবজেক্টের পর নট, রাইট। তাহলে এবার আমাদের পুরো সেন্টেন্স, এবং এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো, যেহেতু প্রশ্নসূচক চিহ্ন আছে তো এখানেও প্রশ্নসূচক চিহ্ন দিয়ে দিলাম। তো কি হলো যে হ্যাভ ইউ নট বিন প্লেয়িং ফুটবল সিন্স দ্য মর্নিং, মানে তোমরা কি ফুটবল খেলছো না সকাল থেকে। আরও একবার বলছি, হ্যাভ ইউ নট বিন প্লেয়িং ফুটবল সিন্স দ্য মর্নিং, মানে তোমরা কি সকাল থেকে ফুটবল খেলছো না, রাইট। আশা করি বুঝতে পেরেছো। পরের সেন্টেন্স, বাচ্চাটি একটি খেলনার জন্য কাঁদছে। এখানে সেন্টেন্সটায় লক্ষ্য করো যে কোনো না ওয়ার্ড আছে কি নেই, কোনো কি ওয়ার্ড আছে না নেই। তো বাচ্চাটি একটি খেলনার জন্য কাঁদছে, এখানে এটা পজিটিভ সেন্টেন্স পুরো, রাইট। এখানে লক্ষ্য করো কি আছে কাঁদছে, অর্থাৎ কাজটা এখনই হচ্ছে, তাই তো। কখন থেকে কাঁদা শুরু করেছিল সেরকম কিছু আছে যে সকাল থেকে কাঁদছে নেই, তো এখনই হচ্ছে। আর কখন থেকে শুরু হয়েছিল সেসব কিছু দেওয়া নেই, তাহলে কোনো কাজ এখনই হচ্ছে বোঝালে কোন টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ সেন্টেন্স, রাইট। তো কাঁদছে পজিটিভ সেন্টেন্স, কোনো না নেই কোনো কিও নেই, তাহলে এভাবে আমরা টেন্স চিনে নিলাম। তারপরের কাজ কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তো কাঁদছে এটা হচ্ছে যে ভার্ব, রাইট। কে কাঁদছে বাচ্চাটি, এটা সাবজেক্ট। আচ্ছা, একটি খেলনার জন্য পুরোটা অবজেক্ট করে নিলাম। তারপরে এবার ট্রান্সলেশনে এই যে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমরা ট্রান্সলেশন করব। প্রথমে কি করতে হবে আমাদেরকে সাবজেক্ট, বাচ্চাটি ইংলিশ কি দ্য চাইল্ড, ওকে। তারপরে দ্য চাইল্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে কি বসবে অ্যামিজারের মধ্যে ইজ, রাইট। তাহলে দ্য চাইল্ড ইজ, তারপরে কি বসবে কাঁদা ইংলিশ কি, এখানে কাঁদছে এটার মূল ভাব কি কাঁদা বা কান্না করা ইংলিশ কি ক্রাই, রাইট। CRY, তার সাথে আইএনজি যোগ ক্রাইং, তাহলে দ্য চাইল্ড ইজ ক্রাইং এটার মানে কি বাচ্চাটি কাঁদছে। বাকি রইল কি একটি খেলনার জন্য, এটার ইংলিশ কি একটি খেলনার জন্য ফর আ টয়, রাইট। দ্য চাইল্ড ইজ ক্রাইং ফর আ টয়, মানে বাচ্চাটি কাঁদছে একটা খেলনার জন্য, রাইট। আশা করি বুঝতে পেরেছো। পরের সেন্টেন্স, মেয়েটি কি রবিবার থেকে ইংরেজি পড়ছে না। মেয়েটি কি, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি ওয়ার্ড আছে, এখানে না ওয়ার্ড আছে, রাইট। তাহলে এটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই দুটো ওয়ার্ডকে তোমরা চাপা দাও আগে প্রথমে টেন্স চেনার জন্য, রাইট। আগে আমি না এবং কি ওয়ার্ড চাপা দিলাম। এবার কি দেখতে পাচ্ছ, মেয়েটি রবিবার থেকে ইংরেজি পড়ছে, মেয়েটি রবিবার থেকে ইংরেজি পড়ছে, অর্থাৎ কাজটা এখন হচ্ছে, তো পড়ছে মানে কি এখন হচ্ছে বোঝাচ্ছে, কিন্তু শুরু হয়েছিল কবে থেকে রবিবার থেকে, এবং কাজটা এখনও চলতে আছে, রবিবার থেকে শুরু হয়ে এখনও চলছে। তাহলে এটা কোন টেন্স, কোনো কাজ এখন চলছে এবং সময় দেওয়া আছে যে কখন শুরু হয়েছিল, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এটা যেহেতু এখানে কি আছে এবং না আছে, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু এই দুটো চাপা দিয়ে দিয়েছি তার মানে বাকিটা কি পজিটিভ রয়ে গেছে, তার মানে এই সেন্টেন্স দেখে আমরা আগে ট্রান্সলেশন করে নেব, রাইট। তো এখানে আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করি। এখানে পড়ছে এটা কি ভার্ব, মেয়েটি সাবজেক্ট, ইংরেজি পড়ছে অবজেক্ট,
রবিবার থেকে কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এইসব আমরা লিখে নিলাম। তারপরে আমাদের কাজ কি ট্রান্সলেশন করা, এই যে সেন্টেন্স স্ট্রাকচার দেখে। চলো এবার ট্রান্সলেশন করি। মেয়েটি, মেয়েটি ইংলিশ কি? দ্য গার্ল, রাইট, দ্য গার্ল। তারপরে হ্যাভ হ্যাজের মধ্যে কোনটা বসবে? দ্য গার্লের পর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য গার্ল, এখানে হ্যাজ বসবে, রাইট, দ্য গার্ল হ্যাজ। তারপরে কি বসবে? বিন, দ্য গার্ল হ্যাজ বিন। তারপরে পড়া ইংলিশ কি? রিড, READ, তার সাথে ING, রাইট। তাহলে রিডিং, এটার টোটাল মানে কি হলো? দ্য গার্ল হ্যাজ বিন রিডিং, মানে কি মেয়েটি পড়ছে, মেয়েটি পড়ছে, দ্য গার্ল হ্যাজ বিন রিডিং। বাকি কি রইলো? ইংরেজি, ইংরেজি লিখে নিচ্ছি ইংলিশ, ইংলিশ, দ্য গার্ল হ্যাজ বিন রিডিং ইংলিশ। তারপরে বাকি রয়ে গেছে শুধু রবিবার থেকে, থেকে বা হইতে থাকলে কি হয়? সিন্স, তাহলে সিন্স সানডে, রাইট। তাহলে দ্য গার্ল হ্যাজ বিন রিডিং ইংলিশ সিন্স সানডে, এটার মানে কি? মেয়েটি রবিবার থেকে ইংরেজি পড়ছে। কিন্তু আমাদের ট্রান্সলেশনে কি ছিল? যে কি মেয়েটি কি পড়ছে, অর্থাৎ জিজ্ঞাসা করছে, তাই তো। যেহেতু এখানে জিজ্ঞাসা করছিল, এই যে কি ওয়ার্ডটা আছে, তাই জন্য এই হ্যাজটা কোথায় আসবে? সাবজেক্টের আগে। দ্য গার্ল পুরোটা হচ্ছে সাবজেক্ট, আর হ্যাজটা হেল্পিং ভার্ব, তাহলে হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে আসবে। তো এখানে আমরা হ্যাজটা মুছে নিচ্ছি, মুছে এখানে সাবজেক্টের আগে এলে এইচটা বড় হবে, তো হ্যাজ এখানে লিখে নিচ্ছি। তাহলে হ্যাজ দ্য গার্ল। তারপরে কি আছে? এখানে যেহেতু একটা না ওয়ার্ড আছে, সেই জন্য একটা নট বসবে। নটটা কোথায় বসে? তোমরা জানো নট হচ্ছে সাবজেক্টের পরে বসবে, এই জায়গাটায়। তাহলে এখানে আমরা না ওয়ার্ডটাকে তুলে দিচ্ছি এখানে। তারপর কি করব? নট যোগ করতেছি। এবার দেখো, তাহলে কি ওয়ার্ডের জন্য আমরা কি করলাম? হ্যাজ ওয়ার্ডটাকে এখানে আনলাম এবং না ওয়ার্ডের জন্য এখানে একটা নট বসে দিলাম, আর বাকিটা পুরো একই রয়ে গেছে। তো এবার সেন্টেন্সটা দেখো, এখানে একটা যেহেতু কোশ্চেন মার্ক ছিল, কোশ্চেন মার্ক বসে দিচ্ছি, কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি। এটার মানে কি হলো? তাহলে হ্যাজ দ্য গার্ল মানে কি? হ্যাজ দ্য গার্ল নট বিন রিডিং, মানে মেয়েটি কি পড়ছে না। হ্যাজ দ্য গার্ল নট বিন রিডিং মানে কি মেয়েটি কি পড়ছে না ইংলিশ সিন্স সানডে, মানে রবিবার থেকে, রাইট। আশা করি বুঝতে পেরেছো। পরের সেন্টেন্স, তুমি কি তুমি কি ফুলটি তুলেছো, রাইট। তুমি কি ফুলটি তুলেছো, এখানে জিজ্ঞাসা করছে কি, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে কি ওয়ার্ডটা আমি চাপা দিচ্ছি, রাইট, কি ওয়ার্ডটা চাপা দিচ্ছি। তো বাকি কি রয়ে গেল? তুমি ফুলটি তুলেছো, তুলেছো মানে কি? তুলেছো মানে কাজটা কমপ্লিট, রাইট। যদি বলতো যে তুমি ফুলটি তুলছো, তুলছো বললে কি হতো? যে এখানে আমি লিখে দিচ্ছি, যদি এটা বলা থাকতো তুলছো, তাহলে কি হতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সে কাজটা এখনই করছে। তুলছো মানে কি? কাজটা চলছে এখন। কিন্তু এখানে বলা আছে তুলেছো, তুলেছো মানে কি? কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা মুছে দিচ্ছি এখানে, যে তুলেছো মানে কি? কাজটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে যখন কাজ কমপ্লিট হয়ে গেছে আর ফুলটা তার এখন বাড়িতে বা ব্যাগে আছে, তো কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং তার ফলাফল আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে তোমরা এই কন্ডিশনে দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাই তো। এভাবে আমরা চিনে নিলাম এটা কোন টেন্স। এরপরের কাজ কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করা। তুমি হচ্ছে সাবজেক্ট, তুলেছো এটা ভার্ব, ফুলটি অবজেক্ট, রাইট। এভাবে করলাম। তারপরে এবার ট্রান্সলেশন করি। তুমি ফুলটি তুলেছো, ইউ হ্যাভ। তোলা ইংলিশ কি? তোলা ইংলিশ হচ্ছে প্লাক, PLUCK, কিন্তু আমাদের লাগবে ভিত্রি, সেই জন্য ইডি যোগ করলাম, প্লাকড। ইউ হ্যাভ প্লাকড। ফুলটি ইংলিশ কি? দ্য ফ্লাওয়ার, রাইট। তাহলে কি হলো? ইউ হ্যাভ প্লাকড দ্য ফ্লাওয়ার, এটার মানে কি? তুমি ফুলটা তুলেছো। কিন্তু এখানে একটা কি ওয়ার্ড আছে, তো কি ওয়ার্ডটাকে আমি যদি মানে চাপা তুলে নিই, তাহলে কি হবে? এই যে হ্যাভ ওয়ার্ডটা, এটা সাবজেক্টের আগে চলে যাবে। ওকে, তো চলো সেটাই করি। এখানে হ্যাভ ওয়ার্ডটাকে আমরা কি করব? এখানে ইউটাকে, এখানে হ্যাভটাকে বড় করে প্রথমে লিখে নিচ্ছি হ্যাভ, তারপরে একটু স্পেস দিয়ে ইউ লিখে নিচ্ছি। ওকে, এবং এখানে ইন্টারোগেটিভ সাইন দিয়ে দিচ্ছি। তো টোটাল সেন্টেন্স কি হলো? হ্যাভ ইউ প্লাকড দ্য ফ্লাওয়ার, মানে তুমি কি ফুলটি তুলেছো। হ্যাভ ইউ প্লাকড দ্য ফ্লাওয়ার, তুমি কি ফুলটি তুলেছো, অর্থাৎ জিজ্ঞাসা করছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট। তো চলো এবার দেখে নিই পরের সেন্টেন্স। তুমি কি তোমার ভাইয়ের সাথে ক্রিকেট খেলছো, এখানে একটা ওয়ার্ড আছে দেখো, খেলছো,
অর্থাৎ কাজটা এখনই হচ্ছে, কিন্তু কাজটা কখন শুরু হয়েছিল সেটার কি কোনো টাইম আছে? দেওয়া নেই। যদি টাইম দেওয়া থাকতো তখন হতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? কিন্তু যেহেতু কাজটা এখন চলছে কিন্তু তার টাইম দেওয়া নেই, সেই জন্য এটা কোনো কাজ এখন হচ্ছে এই কন্ডিশনের মধ্যে পড়ে, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? তো আমরা চিনে নিলাম যে এটা কোন টেন্স। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কি ওয়ার্ড আছে, এই কি ওয়ার্ডটাকে আমরা চাপা দেবো, রাইট? কি ওয়ার্ডটাকে চাপা দেবো। বাকিটাই কি দেখতে পাচ্ছ, তুমি তোমার ভাইয়ের সাথে ক্রিকেট খেলছো, অর্থাৎ কাজটা এখনই হচ্ছে, কোনো টাইম দেওয়া নেই কখন শুরু হয়েছিল। তো এইভাবে আমরা চিনে নিলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ। খেলছো এটা কি? ভার্ব। তুমি এটা সাবজেক্ট। ক্রিকেট এটা অবজেক্ট। তোমার ভাইয়ের সাথে এটা পুরোটাই আমি অবজেক্ট করে দিচ্ছি। ওকে, তো তুমি সাবজেক্ট, খেলছো ভার্ব, তোমার ভাইয়ের সাথে ক্রিকেট এটা পুরোটা আমি করে দিচ্ছি অবজেক্ট। ওকে, তো এবার আমরা করব ট্রান্সলেশন। ট্রান্সলেশন কি করব, যে তুমি ইংলিশ কি ইউ, রাইট? তারপরে ইউর পরে অ্যামিজারের মধ্যে কি বসবে? আর, রাইট? ইউ আর। তারপরে ভার্ব কি? প্লে, তার সাথে আইএনজি যোগ। কারণ এই যে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী তোমরা লক্ষ্য করো, প্রথমে সাবজেক্ট বসেছি, তারপরে অ্যামিজারের মধ্যে আর বসেছি, তারপরে ভার্বের মধ্যে ভার্ব প্লাস আইএনজি বসেছি, তারপরে অবজেক্ট কি? তোমার ভাইয়ের সাথে, ইউ আর প্লেয়িং, তারপরে ক্রিকেট ওয়ার্ডটা বসবে কিন্তু। ওকে, তারপরে ক্রিকেট ওয়ার্ডটা CRICKET, ক্রিকেট। তারপর তোমার ভাইয়ের সাথে উইথ ইয়োর ব্রাদার, রাইট? তাহলে এটা টোটাল মানে কি হলো, ইউ আর প্লেয়িং ক্রিকেট মানে তুমি ক্রিকেট খেলছো, উইথ ইয়োর ব্রাদার মানে তোমার ভাইয়ের সাথে, তুমি ক্রিকেট খেলছো তোমার ভাইয়ের সাথে, রাইট? তুমি ক্রিকেট খেলছো তোমার ভাইয়ের সাথে, এতটা হলো। কিন্তু যেহেতু এখানে কি ওয়ার্ডটা আছে সেই জন্য কী হবে, এখানে কি ওয়ার্ডটা যদি আমি চাপা তুলি কী হবে, এখানে এই আর ওয়ার্ডটা কোথায় যাবে? সাবজেক্টের আগে। তো চলো সেটা আমরা করি। তো এখানে আর ওয়ার্ডটা আমরা মুছে নিচ্ছি, দিয়ে মুছে এখানে আর ওয়ার্ডটা বড় হাতে লিখে নিচ্ছি আর, রাইট? তো আর ইউ প্লেইং ক্রিকেট মানে তুমি কি ক্রিকেট খেলছো। এই যে শুধুমাত্র আর ওয়ার্ডটা এখানে যোগ করার জন্য এখানে কি যোগ হয়ে গেল বাংলায়? কি ওয়ার্ডটা। ওকে, তো আর ইউ প্লেইং ক্রিকেট মানে তুমি কি, আর ওয়ার্ডটা এখান থেকে এখানে আনার জন্য শুধু, অর্থাৎ প্লেসটা শুধু চেঞ্জ করে দেওয়ার জন্য বাংলাতে কি ওয়ার্ডটা যোগ হলো। অর্থাৎ তো এইভাবে আমাদেরকে চিনতে হবে যে কোন টেন্স, তারপরে ট্রান্সলেশন করে হেল্পিং ভার্বটা আগে আনতে হবে যদি এখানে কি থাকে। তো আর ইউ প্লেইং ক্রিকেট মানে তুমি কি ক্রিকেট খেলছো, তুমি কি ক্রিকেট খেলছো, আর ইউ প্লেইং ক্রিকেট। তারপরে কি? উইথ ইউর ব্রাদার মানে তোমার ভাইয়ের সাথে। এখানে কোয়েশ্চেন মার্ক আছে, তো আমরা এখানে একটা কোয়েশ্চেন চিহ্ন দিয়ে দেবো, রাইট? তো এইভাবে আমরা ট্রান্সলেশন করব। পরের সেন্টেন্স, আমি 4 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি। এখানে কি আছে? পড়াচ্ছি, রাইট? এখানে এটা ভার্ব, তো যে পড়ানোটা কি? ভার্ব। কবে থেকে পড়াচ্ছি? 4 বছর ধরে, অর্থাৎ কবে থেকে শুরু করেছিলাম সেটাও দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তো কোনো কাজ এখনও হচ্ছে প্লাস তার টাইম দেওয়া আছে, অর্থাৎ কোন টেন্স এটা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে কাজটা এখনও হচ্ছে, যে পড়াচ্ছি, এবং সময়টাও উল্লেখ আছে, এই যে 4 বছর ধরে সময় উল্লেখ আছে, এখানে দেখতে আছে সময় উল্লেখ, এখানেও সময় উল্লেখ আছে। তো এইভাবে আমরা চিনে নিলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমাদের কাজ কি? এখানে কোনো কি না ওয়ার্ড আছে? না ওয়ার্ড আছে কি? বা ভার্বটা কি নেগেটিভ? না, তো এটা পজিটিভ। এখানে কোনো কি ওয়ার্ড আছে কি? তাও নেই। তো এই পুরো সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, তাই তো? তো এইভাবে আমরা প্রথমে চিনে নিলাম এটা কোন টেন্স, তারপরে পজিটিভ সেন্টেন্স এটাও চিনে নিলাম। এবার কাজ কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। পড়াচ্ছিটা কি? ভার্ব। কে পড়াচ্ছে? আমি, এটা সাবজেক্ট। আচ্ছা, কি পড়াচ্ছি আমি? ইংরেজি, এটা অবজেক্ট। আর 4 বছর ধরে, এটা কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলো আমি সব লিখে নিলাম। এরপরের আমাদের কাজ কি? সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী, অর্থাৎ এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। তাহলে প্রথমে কি লিখতে হবে? সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট কি? আমি, আই। তারপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে কি বসবে? হ্যাভ, রাইট? আই হ্যাভ। তারপরে বিন, রাইট? তো প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাভ বসলো, তারপরে বিন বসলো, তারপরে বাকি কাজ কি? V1 প্লাস আইএনজি। এখানে ভার্ব কি? পড়ানো। পড়াচ্ছিটা ভার্ব, কিন্তু মূল ভার্ব কি? পড়ানো ইংলিশ কি? টিচ, রাইট? TEACH। তার সাথে আইএনজি যোগ করতে হবে, টিচিং, রাইট? তাহলে আই হ্যাভ বিন টিচিং মানে আমি পড়াচ্ছি। তারপরে বাকি আছে ইংরেজি, এখানে আমি এটা ছোট হাতেরই করছি।
ইংলিশ। তারপরে 4 বছর ধরে, এখানে কি আছে ধরে, তাহলে ধরে থেকে হইতে থাকলে সিন্স, আর ধরে হলে ফর। তো এখানে আমি কি করব, ফর 4 ইয়ার্স, রাইট। তাহলে আই হ্যাভ বিন টিচিং ইংলিশ, মানে আমি ইংরেজি পড়াচ্ছি ফর 4 ইয়ার্স, মানে 4 বছর ধরে। ওকে, ফর 4 ইয়ার্স, 4 বছর ধরে। তো এইভাবে আমরা ট্রান্সলেশনগুলো করে নেব। ওকে, তো চলো এবার দেখি নেক্সট সেন্টেন্স। পাখিটি একটি সুন্দর বাসা বানিয়েছে। এখানে দেখো, এখানে কোনো না ওয়ার্ড আছে কি, কোনো কি ওয়ার্ড আছে, এগুলো কিছুই নেই। তাহলে এটা পজিটিভ সেন্টেন্স, রাইট, এটা পজিটিভ সেন্টেন্স। তারপরে দেখো একটা কি জিনিস আছে যে বানিয়েছে। দেখো বাসা বানিয়েছে, কাজটা কি মনে হচ্ছে, কমপ্লিট হয়েছে না হয়নি, না এখনো বানাচ্ছে। যদি বলা থাকতো বানাচ্ছে, তখন কি হতো, এটা বানাচ্ছে বললে এটা কন্টিনিউয়াস টেন্স, যে এখনো কাজটা চলছে। কিন্তু যেহেতু বলছে বানিয়েছে, অর্থাৎ বাসা বানানো কমপ্লিট, তো কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে এবং বাসাটা সুন্দর গাছের ওপরেই আছে, তো এটা ফলাফলও আছে। তো কাজটা কমপ্লিট এবং তার ফলাফল কোন টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ কন্ডিশনটা যদি তোমরা মনে রাখো, তাহলে এই ধরনের বাক্য দেখেই চিনতে পারবে যে বানিয়েছে মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, এই কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, অর্থাৎ কাজটা কমপ্লিট এবং তার ফলাফলও আছে, রাইট। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এভাবে চিনে নিলাম। তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ। দেখো বানানো, এটা হচ্ছে ভার্ব। পাখি, পাখিটি, এটা সাবজেক্ট। একটি সুন্দর বাসা, এটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা লিখে নিলাম। এর পরের কাজ কি, ট্রান্সলেশন করা। এই যে দেখো এখানে সেন্টেন্স স্ট্রাকচার দেওয়া আছে, এটা তো পজিটিভ সেন্টেন্স, তার মানে এটা দেখে দেখেই ট্রান্সলেশন করতে হবে, মানে এটা এই অনুযায়ী করো, দেখে নয়, তোমরা না দেখে চেষ্টা করবে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ যাতে তোমরা বুঝতে পারো যে ট্রান্সলেশনটা কীভাবে করতে হয়। ওকে, কিন্তু এই যে কন্ডিশনগুলো আর শুধু এই সেন্টেন্স স্ট্রাকচার, এইগুলো মনে রাখলেই তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর ট্রান্সলেশন হয়ে যাচ্ছে আমাদের। তো এই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমরা ট্রান্সলেশন করব। তো প্রথমে সাবজেক্ট, পাখিটি, দ্য বার্ড। তারপরে সাবজেক্টের পর কি আছে, এখানে দেখো সাবজেক্ট আছে, তারপরে হ্যাভ এর মধ্যে কি বসবে, দ্য বার্ড, থার্ড পারসন তো সিঙ্গুলার নাম্বার, আবার তো হ্যাজ বসবে, দ্য বার্ড হ্যাজ। তারপরে ভি3, এখানে বানিয়েছে, বানানো, মূল ভার্ব কি, বানানো। তো বানানো ইংলিশ কি, বানানো ইংলিশ হচ্ছে যে দুটো হয়, একটা হচ্ছে মেক, মেকের ভি3 কি মেড, তোমরা মেড করতে পারো, বা বিল্ড, সরি তোমরা করতে পারো কি বিল্ড, BUILD করলে কিন্তু হচ্ছে V1, কিন্তু আমরা করব টি, কারণ আমাদের লাগবে কি এখানে V3 লাগবে। তো বিল্ড, BUILD, মানে এটা V3, রাইট। দ্য বার্ড হ্যাজ মেড কিংবা বিল্ড, যে কোনো একটা করতে পারো, মেডটা করলে বেশি ভালো, কারণ পাখিরা তো আর রড সিমেন্ট দিয়ে বড়ো বাড়ি বানাচ্ছে না, তো বিল্ড না বললেই ভালো হয়। তো দ্য বার্ড হ্যাজ মেড মানে পাখিটি বানিয়েছে একটি সুন্দর বাসা, একটি সুন্দর বাসা অবজেক্ট, তাই জন্য এটা শেষে বসবে। বিউটিফুল, BAUTIFUL, বিউটিফুল নেস্ট, রাইট। এটার মানে কি, দ্য বার্ড হ্যাজ মেড আ বিউটিফুল নেস্ট, মানে একটি পাখিটি একটি সুন্দর বাসা বানিয়েছে। ওকে, দেখে নিই চলো নেক্সট সেন্টেন্স। রমেন কি 1 বছর ধরে গাছ লাগাচ্ছে। এখানে একটা ওয়ার্ড আছে কি, রাইট। কি ওয়ার্ডটাকে আমাদেরকে চাপা দিতে হবে, এখানে কোনো না নেই, তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো এখানে আমরা কি ওয়ার্ডটাকে চাপা দিয়ে দিলাম। এবার বাকিটা পড়ো, বাকিটা কি লেখা আছে, রমেন 1 বছর ধরে গাছ লাগাচ্ছে। কি, রমেন লাগাচ্ছে গাছ লাগাচ্ছে আর কি। তো এটা হচ্ছে কাজটা এখনই চলছে, তো গাছ লাগাচ্ছে মানে কি কাজটা এখনই চলছে, এখনও সে কাজটা করছে, রাইট। কিন্তু 1 বছর ধরে, কাজটা কবে থেকে সে গাছ লাগানোর কাজটা শুরু করেছিল, কবে থেকে, 1 বছর আগে থেকে। তাহলে দেখো কাজটা এখনই চলছে, কোনো কাজ এখনই হচ্ছে, 1 বছর ধরে, মানে তার সময়টাও উল্লেখ আছে যে কখন থেকে কাজটা শুরু হয়েছিল, অর্থাৎ এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা চিনে নিলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আমাদের কাজ কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করা। এখানে এটা লাগাচ্ছে, এটা ভার্ব, রাইট। রমেন এটা সাবজেক্ট, গাছ অবজেক্ট, 1 বছর ধরে এটা কমপ্লিমেন্ট। এভাবে আমরা লিখে নিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। এরপর আমরা এই যে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী, তাহলে দেখো আমরা যেহেতু কি ওয়ার্ডটা চাপা দিয়ে দিয়েছি, বাকিটা কি, বাকিটা রয়ে গেছে শুধু পজিটিভ সেন্টেন্স। তো পজিটিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। রমেন, তারপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে রমেনের পর কি বসবে, হ্যাজ, কারণ রমেন একটা নাম, থার্ড পারসন সিঙ্গুলার এটা, তাই তো রমেন হ্যাজ, তারপরে বিন, তারপরে
লাগানো, লাগানো ইংলিশ কি? প্ল্যান্ট, প্ল্যান্ট তার সাথে ING, রাইট? তো প্ল্যান্টিং, রমেন হ্যাজ বিন প্ল্যান্টিং, PLANTING, রাইট? প্ল্যান্টিং। তারপরে কি বলবো? তাহলে দেখো এতটা আমি দেখাচ্ছি যে রমেন হ্যাজ বিন প্ল্যান্টিং মানে লাগাচ্ছে, এতটা হলো। তারপরে কি লাগাচ্ছে? গাছ। আচ্ছা, সে এতদিন ধরে নিশ্চয়ই একটি গাছ লাগাচ্ছে না, তাহলে ট্রি হবে না ট্রিজ হবে? অবশ্যই ট্রিজ হবে। তো রমেন হ্যাজ বিন প্ল্যান্টিং ট্রিজ, এখানে 1 বছর ধরে, 1 বছর ধরে ইংলিশ কি? আচ্ছা, ধরে হলে কি হয়? ফর, রাইট? তো ফর 1 ইয়ার, রাইট? তো রমেন হ্যাজ বিন প্ল্যান্টিং ট্রিজ মানে রমেন গাছ লাগাচ্ছে ফর 1 ইয়ার মানে 1 বছর ধরে, রাইট? এবার যেহেতু আমাদের ট্রান্সলেশনে ছিল যে রমেন কি লাগাচ্ছে মানে জিজ্ঞাসা করছে, এই যে কি ওয়ার্ডটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, কি ওয়ার্ডটার জন্য কি করবো? হ্যাজটা শুধু আগে আনবো। তো এখানে আমরা চলো হ্যাজ ওয়ার্ডটা এখান থেকে মুছে নিচ্ছি, এখানে মুছে কি করব? হ্যাজ ওয়ার্ডটাকে এই ফার্স্টে লিখে নেব, রাইট? তাহলে টোটাল সেন্টেন্স কি হলো? হ্যাজ রমেন বিন প্ল্যান্টিং ট্রিজ মানে রমেন কি গাছ লাগাচ্ছে ফর 1 ইয়ার মানে 1 বছর ধরে। এখানে কি করব? শুধু একটা ইন্টারোগেটিভ সাইন দিয়ে দিলাম। তো পুরো সেন্টেন্স কমপ্লিট। চলো দেখে নিই নেক্সট সেন্টেন্স। কয়েকশো পাখি আকাশে উড়ছে, এখানে একটা ওয়ার্ড আছে উড়ছে, অর্থাৎ কাজটা এখনই হচ্ছে। তাহলে কতদিন ধরে উড়ছে, কত মাস ধরে উড়ছে, এসব কিছু দেওয়া আছে, তাহলে টাইম দেওয়া নেই, শুধু বলা আছে উড়ছে, অর্থাৎ কাজটি এখন হচ্ছে। তাহলে কোনো কাজ এখন হচ্ছে বোঝালে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? তো উড়ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে কোনো না ওয়ার্ড আছে কি? নেই। কোনো কি ওয়ার্ড আছে? সেটাও নেই। তাহলে এটা কোন ধরনের বাক্য? পজিটিভ বাক্য, রাইট? তো কয়েকশো পাখি আকাশে উড়ছে, এটা পজিটিভ সেন্টেন্স এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? তাহলে আমাদের এই যে সেন্টেন্স স্ট্রাকচার দেওয়া আছে পজিটিভের, এই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, রাইট? কোনো চেঞ্জের দরকার নেই। তো তার আগে আমাদেরকে করতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। উড়ছে এটা ভার্ব, কয়েকশো পাখি এটা সাবজেক্ট এবং আকাশে এটা অবজেক্ট, রাইট? এরকম করে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করে নিলাম। তারপরের কাজ কি? আমাদের সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ এই যে তোমরা সেন্টেন্স স্ট্রাকচারটা দেখছো এইটা অনুযায়ী আমাদেরকে এখানে ট্রান্সলেশন করতে হবে, রাইট? তো এখানে আমরা চলো লিখে নিচ্ছি কয়েকশো পাখি। কয়েকশো পাখি ইংলিশ কি? হান্ড্রেডস অফ বার্ডস, DREDS, ওকে? হান্ড্রেডস, HUNDREDS, এই বানানটা তোমরা একটু মনে রাখবে, ওকে? হান্ড্রেডস অফ বার্ডস, তাহলে এটা টোটাল মানে কি হলো? কয়েকশো পাখি। হান্ড্রেডস অফ বার্ডস মানে কি? কয়েকশো পাখি, রাইট? তারপরে এবার অ্যামিজার, এখানে দেখো সাবজেক্ট আমি বসে নিয়েছি কয়েকশো পাখি, তারপরে কি বসবে? আমাদের অ্যামিজারের মধ্যে যে কোনো একটা, কয়েকশো পাখির পরে নিশ্চয়ই ইজ বসবে না, এখানে কি বসবে? আর, রাইট? তারপরে কি বসবে? V1, ভি, এখানে দেখো অ্যামিজারের মধ্যে আর বসে দিয়েছি, তারপরে বাকি আছে V1 প্লাস ING। এখানে ভার্ব কি? ওড়া, ওকে? মেন ভার্ব কি? ওড়া। ওড়া ইংলিশ কি তোমরা জানো? ফ্লাই। আমরাও অনেকে উড়ি, বাট আকাশে নয়, মাটিতেই। তো হান্ড্রেডস অফ বার্ডস আর ফ্লাই, তার সাথে ING যোগ, রাইট? ফ্লাইং। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি? আকাশে, ইন দ্য স্কাই, রাইট? তো হান্ড্রেডস অফ বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই মানে কয়েকশো পাখি আকাশে উড়ছে, কাজটা এখনই হচ্ছে, উড়ছে। আর ফ্লাইং, রাইট? আর ফ্লাইং মানে কি? উড়ছে, রাইট? আই হোপ ইউ হ্যাভ গট ইট। সে 2 বছর ধরে কোম্পানিটিতে কাজ করছে। দেখো এখানে কাজ করছে অর্থাৎ সে এখনো কাজ করছে এবং 2 বছর ধরে অর্থাৎ টাইমটাও দেওয়া আছে। তাহলে কোনো কাজ এখন হচ্ছে এবং তার সময় দেওয়া আছে যে কখন শুরু হয়েছিল। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ সেন্টেন্সটা দেখে আমাদেরকে এভাবেই চিনতে হবে যে কাজটা এখনো হচ্ছে এবং তার টাইম দেওয়া আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? চিনে নিলাম। তারপরে এখানে কোনো নাম ওয়ার্ড আছে কি? নেই। সে 2 বছর ধরে কোম্পানিতে কাজ করছে, এখানে কোনো কি নেই, অর্থাৎ এখানে কোনো প্রশ্নও করছে না, না তো এটা নাসূচক বাক্য, ওকে? তাহলে এটা কি বাক্য? এটা সিম্পলি পজিটিভ, রাইট? পজিটিভ বাক্য এবং কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট? তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পজিটিভের সেন্টেন্স স্ট্রাকচার কি? এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই যে রুলসটা এখানে লেখা আছে এই রুলস অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে। তার আগে আমাদেরকে কি করতে হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো কাজ করা, কাজ করা এটা হচ্ছে যে ভার্ব। ওয়ার্ক মানে কি? কাজ করা। সে হচ্ছে সাবজেক্ট। কোম্পানিটিতে এটা অবজেক্ট। 2 বছর ধরে এটা কমপ্লিমেন্ট, রাইট? 2 বছর ধরে এটা কি?
কমপ্লিমেন্ট, এখানে আমরা এটাকে একটু মুছে নিচ্ছি। তো 2 বছর ধরে। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা নির্ধারণ করে নিলাম এবং কমপ্লিমেন্টটাও লিখে নিলাম। তারপরে আমরা কি করব, সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করব। সেন্টেন্স স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি সি, রাইট, সি। তারপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে সি এর পর কি বসবে, হ্যাজ। তারপরে বিন, সি হ্যাজ বিন। তারপরে কাজ করছে, কাজ করা, কাজ করা ইংলিশ কি, এটার মূল ভার্ব কি, কাজ করা, কাজ করা ইংলিশ কি, ওয়ার্ক, রাইট, WORK। তার সাথে কি যোগ হবে, ING। সি হ্যাজ বিন ওয়ার্কিং মানে সে কাজ করছে কোম্পানিটিতে, কোম্পানিটিতে মানে ইংলিশ কি, কোম্পানিটিতে ইংলিশ হচ্ছে যে অ্যাট দ্য কোম্পানি। তো লিখে নিচ্ছি অ্যাট দ্য কোম্পানি, অ্যাট দ্য কোম্পানি মানে কোম্পানিটিতে। ওকে, তারপরে 2 বছর ধরে, এখানে থেকে বা হইতে থাকলে সিন্স হতো, কিন্তু ধরে আছে মানে ফর, ফর 2 ইয়ার্স, রাইট। দেখো যে সে মানে ইংলিশ কি সি, তারপরে হ্যাজ বিন ওয়ার্কিং মানে কি কাজ করছে, তারপরে কোম্পানিটিতে অ্যাট দ্য কোম্পানি 2 বছর ধরে ফর 2 ইয়ার্স। ওকে, সি হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাট দ্য কোম্পানি ফর 2 ইয়ার্স মানে সে 2 বছর ধরে কোম্পানিটিতে কাজ করছে। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস ওয়ান অলসো। শিশুগুলো কি পার্কে দৌড়াদৌড়ি করছে না, এখানে দেখো কি ওয়ার্ড আছে এবং না ওয়ার্ড আছে, অর্থাৎ এটা নেগেটিভ ইন্টারোগেটিভ, রাইট। তো এখানে কি করতে হবে, আমাদেরকে এই দুটো ওয়ার্ডে চাপা দিতে হবে, কি ওয়ার্ডটায় চাপা দিলাম এবং না ওয়ার্ডটাতেও আমি চাপা দিলাম, রাইট। এবার তাহলে বাকিটা কি হলো, শুধু পজিটিভ রয়ে গেল। পজিটিভ মানে এই যে সেন্টেন্স স্ট্রাকচার, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো দিয়েই আমি ট্রান্সলেশন করতে পারবো, তাই তো। তারপরে যেহেতু কি এর জন্য হেল্পিং ভার্ব আগে এবং না এর জন্য নট যোগ, আর বাকি তো সেরকম কিছু নেই। তো আমাদেরকে শুধু এই পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচারগুলোই মনে রাখতে হবে, আর বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে, রাইট। তো শিশুগুলো পার্কে দৌড়াদৌড়ি করছে, এটার আগে ট্রান্সলেশন করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে চিনতে হবে কি টেন্স, কোন টেন্সে আছে। দেখো দৌড়াদৌড়ি করছে, কাজটা এখনই হচ্ছে বোঝাচ্ছে কি, এখনই হচ্ছে মানে কি, তাহলে দেখো কোনো কাজ এখনই হচ্ছে, তাহলে এটা দুটো টেন্স হতে পারে, হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হবে, যখন দৌড়াদৌড়ি করছে, যদি বলো তো 1 ঘন্টা ধরে, যে 2 ঘন্টা ধরে বা 1 দিন ধরে দৌড়াদৌড়ি করছে বা 5 ঘন্টা ধরে দৌড়াদৌড়ি করছে, তখন হতো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ দৌড়াদৌড়ি তো করছে কিন্তু কতক্ষণ ধরে সেটা টাইম দেওয়া থাকতো। কিন্তু এখানে কি কোনো টাইম আছে, এখানে সিম্পলি বলা আছে দৌড়াদৌড়ি করছে, তার মানে কোনো কাজ এখনই হচ্ছে, এই কন্ডিশন। তো এই কন্ডিশনের জন্য প্রেজেন্ট এটা কন্টিনিউয়াস টেন্স, রাইট। তাহলে এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখানে কোনো টাইম দেওয়া নেই, তাহলে এটা পারফেক্ট টেন্স হবে না, সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, রাইট। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এভাবে আমরা চিনে নিলাম যে এটা কোন টেন্স। তারপরে আমাদের কাজ কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করা। দেখো দৌড়াদৌড়ি করা এটার হচ্ছে যে মূল ভার্ব রান, তাহলে এটা পুরো ভার্ব। শিশুগুলো এটা হচ্ছে সাবজেক্ট, কোথায় তারা দৌড়াচ্ছে, পার্কে, এটা অবজেক্ট হলো। এবার আমাদেরকে করতে হবে কি ট্রান্সলেশন। ট্রান্সলেশন আমরা কি দেখে করব, এইখানে দেখো একটা সেন্টেন্স স্ট্রাকচার দেওয়া আছে, এটা পজিটিভের সেন্টেন্স স্ট্রাকচার। যেহেতু আমরা কি ওয়ার্ডটা এবং না ওয়ার্ডটা চাপা দিয়ে দিয়েছি, তো বাকিটা তো পুরো পজিটিভ, বাকিটা তো পজিটিভ, যে শিশুগুলো পার্কে দৌড়াদৌড়ি করছে এটা পজিটিভ। তার মানে এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে পজিটিভের, এটা দিয়েই ট্রান্সলেশনটা করতে হবে। তো চলো ওটা দেখে দেখে ট্রান্সলেশনটা করি। প্রথমে কি দিতে হবে, সাবজেক্ট। তো প্রথমে আমি লিখব সাবজেক্ট শিশুগুলো, শিশুগুলো ইংলিশ কি, দ্য চাইল্ড, দ্য চাইল্ড, সরি CHILDREN, যেহেতু প্লুরাল বলছে তো দ্য চিলড্রেন, ওকে, দ্য চিলড্রেন, রাইট, শিশুগুলো। তারপরে কি হবে, তারপরে হবে যে এখানে এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য অ্যামিজারের মধ্যে যে কোনো একটা আমাদেরকে বসাতে হবে। ওকে, দ্য চিলড্রেন, তারপরে অ্যামিজারের মধ্যে কি বসবে, আর বসবে এখানে, দ্য চিলড্রেন আর। তারপরে এখানে দেখো সাবজেক্ট আমি বসিয়েছি দ্য চিলড্রেন, তারপরে অ্যামিজারের মধ্যে কি বসিয়েছি, আর বসিয়েছি। তারপরে কি করতে হবে, V1, এখানে ভার্ব কি, দৌড়াদৌড়ি করা, রাইট, মূল ভার্ব কি, দৌড়াদৌড়ি করা। তো দৌড়াদৌড়ি করা ইংলিশ কি, রান, RUN। তার সাথে ING যোগ, ING যোগ করতে এনটাকে ডবল করতে হয়, তাই তো। তো রানিং, তাহলে দ্য চিলড্রেন আর রানিং, এতটা হলো। এটার মানে কি, শিশুগুলো দৌড়াদৌড়ি করছে। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি, অ্যাট দ্য পার্ক মানে পার্কে। তাহলে
দ্য চিলড্রেন আর রানিং অ্যাট দ্য পার্ক, এটার মানে কি শিশুগুলো পার্কে দৌড়াদৌড়ি করছে। কিন্তু যেহেতু এখানে আমাদের কি ওয়ার্ডটা আছে, মানে শিশুগুলো কি দৌড়াদৌড়ি করছে, এখানে জিজ্ঞাসা করছে তো যে শিশুগুলো কি দৌড়াদৌড়ি করছে, তাই জন্য কি হবে, আর ওয়ার্ডটা আগে আসবে। তো চলো এখানে আর ওয়ার্ডটা আমরা মুছে নিচ্ছি। মুছে কি করবো, এই আর ওয়ার্ডটাকে সাবজেক্টের আগে লিখে নিচ্ছি। আর দ্য চিলড্রেন রানিং অ্যাট দ্য পার্ক, এখানে যদি কোয়েশ্চেন মার্ক দিয়ে দেই, তাহলে কি হলো, এই যে সেন্টেন্সটা এবার পড়ো, আর দ্য চিলড্রেন রানিং অ্যাট দ্য পার্ক, মানে শিশুগুলো কি পার্কে দৌড়াদৌড়ি করছে, এতটা হলো। কিন্তু ট্রান্সলেশনে আমাদের একটা না ছিল, তাই তো, যেহেতু এখানে না ওয়ার্ডটা আছে সেই জন্য কি যোগ করবো, এখানে একটা নট ওয়ার্ডটা যোগ করে দেবো, রাইট। এবার পুরো বাক্যটা ট্রান্সলেশন হয়ে গেল। দেখো, আর দ্য চিলড্রেন নট রানিং, মানে শিশুগুলো কি দৌড়াচ্ছে না, অ্যাট দ্য পার্ক মানে পার্কে, রাইট। শিশুগুলো কি দৌড়াচ্ছে না, অ্যাট দ্য পার্ক মানে পার্কে। তো চলো এবার দেখে নিই নেক্সট সেন্টেন্স। তুমি কি চেষ্টা করেছো, তুমি কি চেষ্টা করেছো, এখানে কি ওয়ার্ডটা আমি চাপা দিচ্ছি, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো কি ওয়ার্ডটা চাপা দিচ্ছি। তাহলে কি ওয়ার্ডটা চাপা দিলে বাকিটা কি রয়ে আছে, পজিটিভ, যে তুমি চেষ্টা করেছো। দেখো করেছো, এটা কি করছো বলছে কি, যদি এখানে বলা থাকো যে করছো, রাইট, করছো বললে কি হতো, এটা মানে এখনো সে প্রচেষ্টা করে যাচ্ছে, রাইট, তখন হতো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যেহেতু এখানে আছে করেছো, সেই জন্য এটা কি কাজটা কমপ্লিট হয়ে গেছে, তো এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তুমি চেষ্টা করেছো, কাজটা চেষ্টা সে করে ফেলেছে, কাজ কমপ্লিট, তাই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি বলা হতো করছো, তাহলে এটা হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট। আশা করি এটা বুঝতে পেরেছো। চলো এটা মুছে নিচ্ছি আমি। তো এটা আমাদের কি করলাম, যে তুমি চেষ্টা করেছো, এটা আমরা চিনে নিলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দেখো চেষ্টা করা এটা পুরোটাই ভার্ব, আর তুমি এটা সাবজেক্ট, এখানে কোনো অবজেক্ট নেই। ওকে, তো এইটা কি হবে ট্রান্সলেশন, তুমি, ইউ, তারপরে হ্যাভ ট্রাইড, ট্রাই বানান কি ওয়াই, টি আর ওয়াই, কিন্তু যখন আমরা এটার ভিত্তি করতে যাবো তখন আমাদেরকে কি করতে হবে, এই ওয়াইটা মুছতে হবে, এই ওয়াইটা মুছে এই ওয়াইয়ের জায়গায় লিখতে হবে আই, তার সাথে ইডি। ওকে, তাহলে ইউ হ্যাভ ট্রাইড মানে কি, এটার মানে তুমি চেষ্টা করেছো, ইউ হ্যাভ ট্রাইড মানে তুমি চেষ্টা করেছো। কিন্তু যেহেতু ট্রান্সলেশনে ছিল তুমি কি চেষ্টা করেছো, অর্থাৎ জিজ্ঞাসা করছে, ইয়েস অর নো, এখানে যেহেতু কি ওয়ার্ডটা আছে সেই জন্য কি হবে, এই হ্যাভ ওয়ার্ডটাকে আমাদের সাবজেক্টের আগে আনতে হবে। তো চলো এখানে হ্যাভ ওয়ার্ডটা আমি মুছে নিচ্ছি। মুছে কি করব, এখানে হ্যাভটাকে প্রথমে লিখছি হ্যাভ, আর এখানে ইউটাকে একটু সরিয়ে দিচ্ছি, জাস্ট এখানে ইউ এখানে করে দিচ্ছি, এবং কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি। এখানে কোশ্চেন মার্ক আছে, তোমরা দেখতে পাচ্ছ, এখানে কোশ্চেন মার্ক আছে, এখানেও কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি। তো হ্যাভ ইউ ট্রাইড মানে তুমি কি চেষ্টা করেছো, তাহলে যখন হ্যাভটা ইউর পরে ছিল তখন তুমি চেষ্টা করেছো, আর যখনই হ্যাভটাকে আগে নিয়ে এলাম তখন হলো, তখন কি যোগ হয়ে গেলো, বাংলাতে কি ওয়ার্ডটা যোগ হয়ে গেল, রাইট। তুমি কি চেষ্টা করেছো, এইভাবে আমাদেরকে ট্রান্সলেশনগুলো করতে হবে। চলো দেখি নেক্সট সেন্টেন্স। বাচ্চাগুলো কি সন্ধ্যা থেকে টিভি দেখছে না, দেখো এখানে কি ওয়ার্ড আছে এবং না ওয়ার্ড আছে, তাহলে এটা নেগেটিভ ইন্টারোগেটিভ, তাই তো। তো প্রথমে এই দুটো ওয়ার্ডকে আমরা চাপা দিয়ে দেবো, তাহলে বাকিটা কি রইবে, পজিটিভ সেন্টেন্স। যখনই আমরা কি এবং না চাপা দিয়ে দিলাম তখন বাকিটা কি রইলো, পজিটিভ। তো এখানে দেখো বাচ্চাগুলো সন্ধ্যা থেকে টিভি দেখছে, ওয়ার্ডটা কি আছে, দেখছে, অর্থাৎ কাজটা তারা এখনই করছে, রাইট, দেখছে অর্থাৎ কাজটা এখনই হচ্ছে। কিন্তু সন্ধ্যা থেকে, দেখো টাইমটাও দেওয়া আছে, তারা এই যে দেখাটা তো কাজটা কখন থেকে করছে, তারা সন্ধ্যা থেকে, তাহলে এই দেখো কোনো কাজ এখন হচ্ছে, দেখছে, টিভি দেখছে, কাজটি কখন শুরু হয়েছিল সেটা সময়ও দেওয়া আছে, রাইট। তাহলে সন্ধ্যা থেকে দেখছে, সময় উল্লেখ আছে, তো এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট। তো এবার যেহেতু আমরা কি ওয়ার্ড এবং না ওয়ার্ডটা চাপা দিয়ে দিচ্ছি, তাই জন্য এটা পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা দেখেই ট্রান্সলেশন করলে হবে, রাইট। কারণ কি এই বাকিটা যে আছে এটা তো পজিটিভ, তো এই পজিটিভ সেন্টেন্সটা দেখে ট্রান্সলেশন আমরা করব। তো চলো তার আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখে নিই। দেখা হচ্ছে যে ভার্ব, বাচ্চাগুলো সাবজেক্ট, আচ্ছা টিভি অবজেক্ট, সন্ধ্যা থেকে কমপ্লিমেন্ট, এতটা আমরা করলাম। তাহলে বাচ্চাগুলো সন্ধ্যা থেকে টিভি দেখছে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নির্ধারণ করলাম। এবার এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই সেন্টেন্স স্ট্রাকচার দেখে ট্রান্সলেশন করব আমরা। প্রথমে সাবজেক্ট, বাচ্চাগুলো ইংলিশ কি, দা, CHILDREN, চিলড্রেন, দা চিলড্রেন। তারপরে দা চিলড্রেনের পর হ্যাভ হবে না হ্যাজ হবে, তোমরা জানো এখানে হ্যাভ বসবে, রাইট। দ্য চিলড্রেন হ্যাভ, তারপরে বিন, রাইট, দ্য চিলড্রেন হ্যাভ বিন। তারপরে V1 + ing, এখানে দেখো V1 কি দেখা,
মূল ভার্ব কি? দেখা। তো দেখা ইংলিশ কি? যেহেতু টিভি দেখা, সিনেমা দেখা এবং খেলা দেখা এইসবের জন্য দেখা, কোনো চলচ্চিত্র দেখা, ওয়াচ ওয়ার্ডটা ইউজ হয়। লুক বা সি হবে না, WATCH, ওয়াচ, রাইট? ওয়াচ মানে কি? দেখা, রাইট? WATCH, ওয়াচ মানে দেখা, তোমরা এটা জানো। তার সাথে আমরা কি যোগ করবো? ING। তাহলে দ্য চিলড্রেন হ্যাভ বিন ওয়াচিং মানে শিশুগুলো দেখছে, শিশুগুলো দেখছে বা বাচ্চাগুলো দেখছে, বাচ্চাগুলো দেখছে, এতটা ট্রান্সলেশন হলো। এবার কি দেখছে? টিভি দেখছে, সেটা আমরা লিখে নিচ্ছি এখানে, শর্টকাটে আমরা লিখে নিচ্ছি টিভি, রাইট? তারপরে সন্ধ্যা থেকে, থেকে বা হইতে থাকলে কি হয়? এখানে তোমরা দেখতে পাচ্ছ থেকে আছে, তো থেকে বা হইতে থাকলে কি হবে? সিন্স, SINCE, সিন্স দ্য ইভিনিং, রাইট? সিন্স দ্য ইভিনিং, এটার উচ্চারণ ইভিনিং নয়, ইভিনিং, ইভিনিং। তাহলে দ্য চিলড্রেন হ্যাভ বিন ওয়াচিং টিভি মানে বাচ্চাগুলো টিভি দেখছে, সিন্স দ্য ইভিনিং মানে সন্ধ্যা থেকে, এতটা আমরা ট্রান্সলেশন করলাম। কিন্তু আমাদের ট্রান্সলেশনে কি ছিল? একটা কি ওয়ার্ড ছিল, অর্থাৎ জিজ্ঞাসা করছিল, তাই তো? তাহলে কি ওয়ার্ড থাকার জন্য হেল্পিং ভার্ব হ্যাভটা কোথায় যাবে? সাবজেক্টের আগে যাবে। তো এখানে আমরা হেল্পিং ভার্বটা হ্যাভটা এখানে মুছে নিচ্ছি, মুছে এখানে কি করব? এখানে হ্যাভ লিখে নিচ্ছি, হ্যাভ। এবার তাহলে এখানে কি ওয়ার্ডটা আমি চাপা তুলে দিচ্ছি। এটার মানে কি হলো? যে বাচ্চাগুলো কি সন্ধ্যা থেকে টিভি দেখছে? হ্যাভ দ্য চিলড্রেন বিন ওয়াচিং টিভি সিন্স দ্য ইভিনিং? এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে, তো জিজ্ঞাসা করছে যেহেতু, রাইট? তো বাচ্চাগুলো কি সন্ধ্যা থেকে টিভি দেখছে? হ্যাভ দ্য চিলড্রেন বিন ওয়াচিং টিভি সিন্স দ্য ইভিনিং, এটা হলো। কিন্তু যেহেতু এখানে একটা না আছে, না ওয়ার্ডটা থাকার জন্য এখানে কি করতে হবে? এখানে এই যে সাবজেক্টের পরে এখানে আমরা নট যোগ করে দেবো, একটা নট, রাইট? তো এবার পুরো বাক্যটা দেখো, যে হ্যাভ দ্য চিলড্রেন নট বিন ওয়াচিং টিভি সিন্স দ্য ইভিনিং মানে বাচ্চাগুলো কি বা শিশুগুলো কি সন্ধ্যা থেকে টিভি দেখছে না। ওকে, না এর জন্য নট যোগ করলাম এবং কি ওয়ার্ডটা থাকার জন্য হ্যাভটাকে এখান থেকে আমরা এখানে আনলাম। ওকে, আর এই দ্য চিলড্রেনটা কি? টোটালটা সাবজেক্ট, সেই জন্য হ্যাভটা এখানে ছিল, এখানে আনলাম এবং তারপরে নট যোগ করলাম। এই তো, এইভাবেই আমরা ট্রান্সলেশন করব। আজকের ভিডিওর শেষ ট্রান্সলেশন এটা, যে তুমি কি আজকে আমার বাড়ি আসছো, রাইট? এখানে দেখো একটা কি ওয়ার্ড আছে এবং কোয়েশ্চেন মার্ক আছে, তো আমরা কি করব? কি ওয়ার্ডটাকে চাপা দেবো, কি ওয়ার্ডটাকে চলো চাপা দিচ্ছি। এবার বাকিটা তাইলে কি হলো? পজিটিভ হয়ে গেল, যেহেতু এখানে কি ওয়ার্ডটা চাপা দিয়েছি এবং এখানে তো কোনো না নেই, সেই জন্য না চাপা দিতে হয়নি। এখানে আসছো আছে, আসনি বললে আলাদা হতো, আসছো অর্থাৎ এটা পজিটিভই আছে, তাহলে আর কোনো চেঞ্জ করার দরকার নেই। তো তুমি আজকে আমার বাড়ি আসছো, এটা কি? পজিটিভ সেন্টেন্স হয়ে গেল টোটাল। এটা কোন টেন্স আমাদেরকে চিনতে হবে, তো যে কোন টেন্স। দেখো এখানে আছে আসছো, মানে যেন সে এখনই রাস্তাতে আছে, সাইকেল চালাচ্ছে বা মোটর বাইক চালাচ্ছে। আসছো ওয়ার্ডটা দেখে কি মনে হচ্ছে? যেন সে এখনই আসছে, কিন্তু আজকে কাজটা সে এখনো শুরু করেনি, এখনো সে বাড়িতেই আছে, রাইট? সে বাড়িতে আছে, একটু পরে বেরোবে, কিন্তু আমরা কি বলছি? আসছো। তাহলে এই ধরনের বাক্যগুলো কোন টেন্স হয় তোমরা জানো? এটা কোন কন্ডিশন? নিয়ার ফিউচার, তাই তো? নিয়ার ফিউচার হলে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? তো এটা যেহেতু নিয়ার ফিউচার, সেই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? তাহলে এভাবে আমরা টেন্সটা চিনে নিলাম। এরপরে কাজ কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আসছো এটা কি? ভার্ব। আচ্ছা, আমার বাড়ি এটা অবজেক্ট, আজকে এটা কমপ্লিমেন্ট এবং তুমিটা সাবজেক্ট। ওকে, তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, তো আমরা এভাবে নির্ধারণ করে নিলাম। এরপরে আমাদের কাজ কি? এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা এখানে দেখতে পাচ্ছ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য এই যে পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা দেওয়া আছে, এখানে একটা কি ওয়ার্ড আছে, তো কি ওয়ার্ডটা যেহেতু চাপা দিয়ে দিয়েছি, তো বাকি যে সেন্টেন্সটা এটা পুরো পজিটিভ বাক্য। তো পজিটিভ বাক্য মানে এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা আছে এটা অনুযায়ী আমরা ট্রান্সলেশন করতে পারবো। তাহলে প্রথমে আমরা কি লিখবো? সাবজেক্ট। সাবজেক্ট কি? এখানে তুমি, তুমি ইংলিশ কি? ইউ, রাইট? তারপরে ইউর পর অ্যামিজারের মধ্যে কি বসবে? আর। তারপরে অ্যামিজার বসে দিলাম, তারপরে ভার্ব। ভার্ব কি? এখানে আসা। আসা ইংলিশ কি? কাম, রাইট? COME, তার সাথে আইএনজি যোগ করতে হবে, কিন্তু আইএনজি যোগ করার জন্য এখানে ইটা তুলতে হবে, তোমরা শিখেছো এটা। তো এখানে আমরা কি করব? ING, ইউ আর কামিং। তারপরে আমার বাড়ি, টু মাই হোম। তারপরে আজকে, আজকে ইংলিশ কি? টুডে, রাইট? ইউ আর কামিং টু মাই হোম টুডে, তুমি আজকে আমার বাড়ি আসছো। ইউ আর কামিং মানে কি? তুমি আসছো। টু মাই হোম মানে কি? আমার বাড়ি। টুডে মানে আজকে।
ওকে, কিন্তু আমাদের ট্রান্সলেশনে ছিল কি, অর্থাৎ জিজ্ঞাসা করছে যে তুমি কি আমার বাড়ি আসছো। যেহেতু জিজ্ঞাসা করছিল সেই জন্য কি করতে হবে, এখানে এই কি ওয়ার্ডটাকে আমরা যদি চাপা তুলে দিই, এরপরে কি করতে হবে, এই যেহেতু কি আছে এই জন্য এই যে হেল্পিং ভার্ব আর এটাকে সাবজেক্টের আগে আনতে হবে। তো এখানে ইউ আর আছে, আরটাকে আমরা এখানে মুছে নিলাম, এটা এখানে আরটাকে আমরা এখানে ভালো করে লিখে নিলাম এবং এখানে এটা কোশ্চেন মার্ক করে নিলাম, রাইট। তো এবার টোটাল বাক্যটা কি হলো, আর ইউ কামিং মানে তুমি কি আসছো, আর ইউ কামিং মানে তুমি কি আসছো, টু মাই হোম মানে আমার বাড়িতে, টুডে আজকে, রাইট। তুমি কি আসছো আমার বাড়িতে, তাহলে আর ইউ কামিং টু মাই হোম টুডে, তুমি কি আমার বাড়িতে আজকে আসছো। তো এভাবে ট্রান্সলেশনগুলো আমাদেরকে করতে হবে। আমি জানি যে তোমাদের মধ্যে যারা খাতাতে ট্রান্সলেশনগুলো করেছিলে তোমাদের অনেকেরই বেশিরভাগ সেন্টেন্সে কিছু না কিছু টুকটাক ভুল থাকতে পারে, কারণ তোমরা এখন প্রথম প্রথম শিখছো। কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নেই, তোমরা এভাবে যত ট্রান্সলেশন আরো করতে থাকবে তোমাদের আরো কনফিডেন্স বাড়বে এবং আস্তে আস্তে তোমাদের ঠিক হওয়া শুরু হবে। এবং এই যে বাক্যগুলো তোমরা যত প্র্যাকটিস করবে, এই যে তিনটে টেন্সকে আমরা এত ছোটভাবে যদি মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই ট্রান্সলেশন করতে পারবো। পরে তোমাদেরকে ভাবতে হবে না যে প্রথমে তোমাদেরকে আমরা কি করছি যে প্রথমে পজিটিভ করলাম তারপরে এই হেল্পিং ভাবে এই ধারে করলাম। যখন তোমরা প্রচুর প্র্যাকটিস করবে তখন আর এরকম করতে হবে না, তখন তোমরা ডাইরেক্ট এখানে হেল্পিং ভার্ব প্রথমে লিখতে পারবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, এরকম ডাইরেক্ট তোমরা লিখতে পারবে। ওকে, কিন্তু প্রথম প্রথম তোমাদেরকে বোঝানোর জন্য ভালো করে সেই জন্য আমি প্রথমে পজিটিভ করলাম, তারপরে সেন্টেন্স অনুযায়ী এই যে যেহেতু কি আছে এটাকে এখানে করলাম, যেহেতু না আছে নট যোগ করলাম, যাতে সহজে তোমরা এখন আপাতত বুঝতে পারো। আপাতত যদি তোমরা এখন লেখাটা শিখতে পারো ভালো করে, তারপরে তোমরা নিজেরাই পরে পরে ট্রান্সলেশন খুব স্পিডে করতে পারবে। ওকে, আশা করি এই টোটাল 10টা ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই তিনটে টেন্স খুব ভালোভাবে প্র্যাকটিস করেছি এবং অনেক অনেক সেন্টেন্সের আমরা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করেছি। ওকে, তো পরের ক্লাসে আমরা শুরু করব সব থেকে বড় যে টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা খুব খুব ডিটেলসে আমরা পড়বো, যেটা তোমরা হয়তো কোনো বইয়ে অতটা ডিটেলসে ভালোভাবে পাবে না। আমরা টোটাল প্রায় 4টা থেকে 5টা ক্লাসের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা শিখবো।